بسم الله الرحمن الرحيم. ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. إنما يعمر مساجد الله من آمن بالله واليوم الآخر وأقام الصلاة وآتى الزكاة ولم يخش إلا الله فعسى أولئك أن يكونوا من المهتدين. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما يعمر مساجد الله من آمن بالله واليوم الآخر وأقام الصلاة وآتى الزكاة ولم يخش إلا الله فعسى أولئك أن يكونوا من المهتدين. সম্মানিত ভাতৃমণ্ডলী, মহান আল্লাহ রাব্বুল আলামিনের সমস্ত প্রশংসা যে আল্লাহ রাব্বুল আলামিন তাঁর ইবাদত বন্দেগী, তাঁর জিকির আজকার, তাঁর উদ্দেশ্যে নামাজ কায়েম করা, কোরআনের তেলাওয়াত, এসব ইবাদত বন্দেগীর জন্য নির্মাণ করার আদেশ দান করেছেন। দরুদ ও সালাম নাজিল হোক প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, যিনি নিজ হাতে মসজিদ নির্মাণ করেছেন, মসজিদের খেদমত করেছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে 30শে শাওয়াল অর্থাৎ শাওয়াল মাসের শেষ দিন। আমাদের নিয়ম হিসাবে প্রতি আরবি মাসের শেষ মঙ্গলবারে প্রশ্ন উত্তর দেওয়া হয় বা প্রশ্ন উত্তরের আসর হয়, আপনাদের প্রশ্নের উত্তর দেওয়া হয়। সেই নিয়ম মোতাবেক আজকেও প্রশ্নের সুযোগ থাকবে। আপনাদের যেসব মাসলা মাসাইল জানার প্রয়োজন রয়েছে সে সম্পর্কে জিজ্ঞাসা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে দ্বীন ইসলাম সম্পর্কে জ্ঞান হাসিল করার এবং তার প্রতি আমল করার তৌফিক দান করেন, আমিন। তবে উত্তর দেওয়ার পূর্বে আপনাদের প্রশ্নের মসজিদের আদব কায়দা সম্পর্কে আলোচনা করব। মসজিদের কেমন মর্যাদা হওয়া উচিত, মসজিদের যে ইসলামিক আদব কায়দা নীতিমালা রয়েছে সেগুলি কি, এ সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করব। কারণ আমরা আল্লাহর পক্ষ থেকে আদিষ্ট বা আমাদেরকে আদেশ করা হয়েছে যে মসজিদে গিয়ে জামাতে নামাজ পড়তে হবে পুরুষদেরকে। এছাড়াও বিশেষ মৌসুমে অর্থাৎ হজের মৌসুমে বিশেষ করে আমরা মসজিদে হারামের উদ্দেশ্যে সফর করে থাকি। প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে নববীর উদ্দেশ্যে সফর করে থাকি। সুতরাং এসব মসজিদের আদব কায়দা সম্পর্কে আমাদের সবসময় জ্ঞান থাকা প্রয়োজন।
আগামীতে ইনশাআল্লাহ তাআলা মদিনার জিয়ারত কেমন হওয়া উচিত তার সম্পর্কে আলোচনা করব। হজের মৌসুম কাছে আসছে, ইনশাআল্লাহ তাআলা হজ কেমন করে করতে হবে, হজের আহকাম সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা এ মঙ্গলবারে হবে। আর যারা বিস্তারিত আরও জানতে চান তাদের জন্য শুক্রবারে আলোচনা রয়েছে। শুক্রবারে জুমার পর আসর পর্যন্ত এশা পরে যেসব ক্লাসগুলি হয় তাতে ইনশাআল্লাহ তাআলা বিশেষভাবে বিস্তারিত দর্স বা বিস্তারিত আলোচনা হবে, কোর্স হবে হজ সম্পর্কে, ওমরা সম্পর্কে এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র শহর মদিনা মুনাওয়ারা সম্পর্কে, মদিনা মুনাওয়ারা জিয়ারত সম্পর্কে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আদেশ করেছেন মসজিদ নির্মাণ করার জন্য, মসজিদ আবাদ করার জন্য। সূরা তাওবায় মহান আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নম্বর 18 তে ইরশাদ করেছেন, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ। নিশ্চয় আল্লাহর মসজিদ, আল্লাহর মসজিদ বলা হয়েছে। তাহলে মসজিদ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের, সারা পৃথিবী আল্লাহর, সারা পৃথিবীতে যা কিছু আছে সব কিছুই আল্লাহ রাব্বুল আলামিনের, সারা পৃথিবীতে যে কোনো ঘর রয়েছে সব কিছুই আল্লাহ রাব্বুল আলামিনের। কিন্তু কোনো কিছুর গুরুত্ব বাড়ানোর জন্য তাকে নিজের সাথে সম্পৃক্ত করা হয়। আপনার 5টি যদি ছেলে মেয়ে থাকে, সবগুলি আপনার ছেলে মেয়ে, কিন্তু একটি ছেলে যদি খুব ভালো হয় বা একটি মেয়ে খুব যদি আদবের হয়, খুব যদি মেহনতি পরিশ্রমী হয়, খুব যদি কাজের হয়, দিন দুনিয়ায় সব দিক দিয়ে ভালো, তাহলে বলেন এটি আমার ছেলে, এটি আমার ছেলে। তার মানে এই নয় যে শুধু একটি আপনার ছেলে বাকি 4টি আপনার নয়, এ উদ্দেশ্য নয়, কিন্তু স্পেশালি তাকে আপনি গৌরববোধ করেন আপনার সাথে সম্পৃক্ত করতে। আর যদি আপনার ছেলে অবাঞ্ছিত হয় তাহলে আপনি লজ্জাবোধ করেন যে আমার ছেলে বলবো। আপনি ভালো মানুষ আর ছেলে যদি খারাপ হয় তো লজ্জাবোধ হয় যে একে ছেলে বলবো কি করে, সমাজে পরিচয় দিব কি করে যে আমার ছেলে বা আমার মেয়ে ইত্যাদি খারাপ হলে। আল্লাহ রাব্বুল আলামিন এই ইবাদতের স্থানগুলিকে মাসাজিদ আল্লাহ, আল্লাহর মসজিদ বলে আখ্যায়িত করেছেন। ইন্নামা ইয়া'মুরু মাসাজিদ আল্লাহ, নিঃসন্দেহে আল্লাহর মসজিদগুলিকে আবাদ করে। কারা আবাদ করে? মান আমানা বিল্লাহ, সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দেন না, সবাই আল্লাহর মসজিদ আবাদ করে না। মসজিদ আবাদ করা 2 প্রকার। মসজিদ আবাদ করা নির্মাণের মাধ্যমে, মসজিদের যত্ন করার মাধ্যমে, মসজিদের পুনর্নির্মাণের মাধ্যমে, মসজিদের কোনো কিছুর প্রয়োজন রয়েছে সেসব প্রয়োজন মেটানোর মাধ্যমে, মসজিদে আলো বাতি ফ্যান ইত্যাদি যেসব তার জরুরিয়াত রয়েছে, যেগুলি প্রয়োজনের বিষয় রয়েছে সেগুলি পুরা করার মাধ্যমে। এবং মসজিদের আবাদ হয় আসলে এর চাইতে বেশি, তা হচ্ছে মসজিদে যে উদ্দেশ্যে তৈরি করা হয়, যে উদ্দেশ্যে আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করতে বলেছেন সেই উদ্দেশ্য পূরণ করার মাধ্যমে। তাহলে একজন মানুষ যদি মসজিদ, অনেক পয়সা আছে, মসজিদ তৈরি করে দিয়ে দিয়েছে কিন্তু মসজিদে যায় না, নামাজ পড়ে না, বা নামাজ পড়লেও ওই রকমই নামাজ পড়ে, ঘরেই নামাজ পড়ে, তাহলে সেই ব্যক্তি সত্যিকার অর্থে মসজিদ আবাদ করল না। মসজিদের আসল আবাদ হচ্ছে মসজিদে ইবাদত বন্দেগী করা। আল্লাহ রাব্বুল আলামিন যে উদ্দেশ্যে মসজিদ তৈরি করতে বলেছেন সেই উদ্দেশ্যের বাস্তবায়ন করা। ইন্নামা ইয়া'মুরু মাসাজিদ আল্লাহ, মসজিদ আবাদ করার জন্য বলা হয়েছে। আবাদ আসলে যাতায়াতের মাধ্যমে হয়, মসজিদে যাওয়া, 5 ওয়াক্ত, মসজিদে গিয়ে নামাজ পড়া, মসজিদে বসে কোরআন তেলাওয়াত করা, মসজিদে বসে আল্লাহ রাব্বুল আলামিন সুন্নাত মোতাবেক জিকির আজকার করা, এসবের মাধ্যমে আসলে মসজিদের আবাদ হয়। ইন্নামা ইয়া'মুরু মাসাজিদ আল্লাহ, কারা এই কাজ করে? মান আমানা বিল্লাহ, যাদের আল্লাহর প্রতি ঈমান রয়েছে, ওয়াল ইয়াউমিল আখির, আর পরকালের প্রতি বিশ্বাস রয়েছে। আল্লাহ বিশ্বাসী হলে, পরকালে বিশ্বাসী হলে বেনামাজি হতে পারে না। আল্লাহ বিশ্বাসী আর পরকালে যদি বিশ্বাস থাকে যে আল্লাহ, আমার আল্লাহ আদেশ করেছেন, সুতরাং আমার সামনে আদেশ রয়েছে আল্লাহর, আমার সামনে আদেশ রয়েছে আমার বাবা মায়ের, আমার সামনে আদেশ রয়েছে স্ত্রী ছেলে মেয়েদের, তাদের ডিমান্ড রয়েছে, তলব রয়েছে যে এই দাও সেই দাও, আমার সামনে আদেশ রয়েছে আমার কফিল মালিক বসের। এই সমস্ত আদেশের মধ্যে আপনার নিকট কোন আদেশটি প্রাধান্য পায়, এখানে আপনার ঈমানের পরিচয় রয়েছে। সকাল 6টায় ডিউটি আছে, 1 মিনিট আপনি বিলম্ব করবেন না।
হাজির টান দিলেন যে কোনো মতে আপনাকে জাগতেই হবে, আর 6টায় পৌঁছিতে হবে, 5টায় হলো 4টা হলো, ভোর রাত্রে উঠে বসে আছেন, রাস্তা দাঁড়িয়ে আছে, কখন বাস আসবে আর নিয়ে যাবে। দেখছেন রাস্তাঘাটে যেখান থেকে লেবার সব উঠে দেখছেন যে ভোর রাত থেকে লোকজন বসে আছে, পৌঁছিতে হবে সেখানে ইন্ডাস্ট্রিয়াল সিটি, কোথায় কোথায় 35 কিলো 40 কিলোমিটার কাউকে জুবাইল কত কত জায়গায় পৌঁছিতে বসে আছে ভোর রাত থেকে। মানুষের আদেশ যে তোমাকে সকাল 5টায় সকাল 6টায় পৌঁছিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ যে ফজরের আজান হলে মসজিদে পৌঁছিতে হবে, আসর আজান হলে মসজিদে পৌঁছিতে হবে। তো আল্লাহ রাব্বুল আলামিনের আদেশকে প্রাধান্য কারা দেয়? মসজিদ আবাদ তারাই করে। মান আমানা বিল্লাহ, যাদের আল্লাহর প্রতি ঈমান আছে, যে মহান আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ সবচেয়ে বড় আদেশ এবং সর্বপ্রথম সেই আদেশ পালন করতে হবে। তার আদেশ পালনের উদ্দেশ্যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, না হলে আল্লাহ আমাদেরকে মানুষ করে সৃষ্টি করতেন না। মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির, পরকালে বিশ্বাস রয়েছে। যতই শক্তিশালী হয়ে যায় না কেন, যতই পয়সাওয়ালা হয়ে যায় না কেন, একদিন অসহায় হয়ে কবরে চলে যেতে হবে, একা কবরে চলে যেতে হবে এবং সেখানে জবাবদেহি করতে হবে, হিসাব নিকাশ হবে। তারপরে আমার গন্তব্যস্থান নির্ধারিত হবে, জান্নাত না জাহান্নাম। এই আখেরাতের প্রতি যার বিশ্বাস রয়েছে সেই ব্যক্তি মসজিদ আবাদ করে, সে বেনামাজি হতে পারে না। তাকে বলতে হবে না নামাজ পড়ে, চলেন নামাজ পড়ে, বলতে হবে না। রাস্তায় কেন বসে আছেন এই কথা বলতে হবে না। ঘুমিয়ে কেন আছেন, ওঠেন, এই কথা বলতে হবে না। কারণ আল্লাহর প্রতি তার ঈমান আছে আর পরকালের প্রতি তার বিশ্বাস আছে। মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাহ। মসজিদ নির্মাণকারী কারা, মসজিদ আবাদকারী কারা? যারা নামাজ কায়েম করে। তাহলে যারা নামাজ কায়েম করে তার মসজিদ আবাদ করে না। যতই মসজিদ তৈরি করে, পয়সা আছে মসজিদ তৈরি করে দিয়ে দিচ্ছে, মসজিদে ডোনেশন করলো, হাজার হাজার টাকা দান করলো, তার মসজিদ আবাদ করলো না যদি আকামাস সালাহ না করে, সালাত কায়েম না করে, নামাজ প্রতিষ্ঠা না করে, নিয়মিত ওয়াক্ত মোতাবেক জামাত সহকারে মসজিদে গিয়ে পুরুষরা নামাজ না পড়ে, ও আতা জাকাত, এবং জাকাত প্রদান করে, গরিবদের হক আদায় করে জাকাত প্রদানের মাধ্যমে, ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, এবং আল্লাহ ছাড়া আর কাউকে ভয় করে না। সত্যিকার অর্থে ভয় করে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে, এবং আল্লাহর ভয়কে সবসময় প্রাধান্য দিয়ে থাকে। ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ ফাআসা উলাইকা আন ইয়াকুনু মিনাল মুহতাদিন। মহান আল্লাহ বলছেন যে এরাই হেদায়েত প্রাপ্ত, আশা করা যায় যে এরাই সঠিক পথ পাবে। যারা আল্লাহর প্রতি বিশ্বাস রাখে, পরকালে বিশ্বাস রাখে, নামাজ কায়েম করে, জাকাত প্রদান করে এবং আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না। 5টি কথা আল্লাহ রাব্বুল বলেছেন, এরাই হেদায়েত প্রাপ্ত। তাহলে সঠিক পথ পাওয়ার জন্য এগুলি হচ্ছে লক্ষণ। আপনি যদি আল্লাহ সত্যি বিশ্বাসী হন, যদি পরকালে বিশ্বাসী হন, পরকালের জন্য চিন্তাশীল। বিশ্বাসী মানে চিন্তাশীল হইতে হবে যে আমি কি করছি, আমার পরকাল কেমন হবে, কর্মতৎপরতা থাকতে হবে, তার জন্য মেহনত পরিশ্রম থাকতে হবে। নামাজ কায়েম যদি করেন, জাকাত যদি প্রদান করেন, একমাত্র আল্লাহকে যদি ভয় করেন, তাহলে জানতে হবে যে লক্ষণ ভালো, হেদায়েতের লক্ষণ, যে সঠিক পথের উপর আছেন। আর একটি আয়াতে সূরা বাকারায় মহান আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন সবচেয়ে বড় জালেমদের কথা। একটি আয়াতে হলো যে কারা আল্লাহর মসজিদ আবাদ করে, মসজিদের খেদমত করে, মসজিদের সেবা যত্ন করে, এই সৎকর্মশীলদের কথা। আর দ্বিতীয় আয়াতে ওর বিপরীত, সবচেয়ে বড় জালেম পৃথিবী থেকে। মহান আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন ওমান আযলামা মিম্মান মানাআ মাসাজিদ আল্লাহ, ওমান আযলাম মিম্মান মানাআ মাসাজিদ আল্লাহ। ওর চাইতে বড় জালেম আর কে হইতে পারে পৃথিবীতে? তাহলে জালেম, কাফেরও জালেম, মুশরিকও জালেম, মুনাফিকও জালেম, ব্যভিচারকারীও জালেম, খুনিও জালেম, হ্যাঁ, বেনামাজিও জালেম, জালেম বহু জালেম রয়েছে পৃথিবীতে। যত রকমের পাপী রয়েছে সবাই জালেম। কারণ যে কোনো গুনহাকে আল্লাহ রাব্বুল কোরআনের বহু আয়াতে জালামা নাফসাহ বলে আখ্যায়িত করেছেন, নিজের নফসের নিজের উপর জুলুম করা। কারণ পাপ করলে এর যে কুপরিণতি রয়েছে, এর শাস্তি রয়েছে, অন্য কারো ওপর হবে না। আপনি পাপ করবেন, আপনি অন্যায় করবেন, আপনি অত্যাচার করবেন, আপনি গুনাহ করবেন, এর ফল আপনাকে পেতে হবে। অন্যায় করবেন আপনি, আর শাস্তি পাবে আপনার বাবা, আপনার ভাই, আপনার আত্মীয়, হ্যাঁ, আপনার স্ত্রী, আপনার ছেলে মেয়ে। এটি আল্লাহর বিধানে নেই। ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা, কেউ কারো বোঝা উঠাবে না। যদিও মানব রচিত বিধানে
অমুসলিম দেশগুলিতে, তারপরে নামে মাত্র মুসলিম যেখানে আল্লাহ রাব্বুল আলমিনের বিধানের বাস্তবায়ন হয় সেসব দেশে অত্যাচার করলো। ছেলে বাবাকে অ্যারেস্ট করে নিয়ে চলে গেল, তার মাকে উঠিয়ে নিয়ে চলে গেল, বিবিকে উঠিয়ে নিয়ে চলে গেল, একজন মহিলা পর্দানাসীন মহিলা তাকে উঠিয়ে নিয়ে চলে গেল, বাচ্চাদেরকে উঠিয়ে নিয়ে চলে গেল। হ্যাঁ, বিবি বাচ্চা তাদেরকে ঘর বাড়ি থেকে বিতাড়িত করে দিল। এই জুলুম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নেই, এই জুলুম হারাম। কেউ কারো বোঝা উঠাবে না। যে অন্যায় করেছে সে অপরাধী, তাকে ধরতে হবে, তাকে শাস্তি দিতে হবে। তো মহান আল্লাহ ইরশাদ করেছেন, ওমান আযলামা মিম্মান মানা মাসাজিদ আল্লাহ, যে ব্যক্তি আল্লাহর মসজিদ থেকে মানুষকে বাধা দেয়, মসজিদে যেতে বাধা দেয়, মসজিদে নামাজ পড়তে বাধা দেয়, মসজিদ তৈরি করতে বাধা দেয়, মসজিদের খেদমত করতে বাধা দেয়, ইত্যাদি ইত্যাদি, যে কোনো রকমভাবে হোক। এর ব্যাখ্যা করলে বহু সময়ের প্রয়োজন রয়েছে। যে কোনো মানুষ মসজিদে যেতে বাধা সৃষ্টি করে, এমনকি এক ব্যক্তি যে নামাজ পড়তে যায় না, তার রুমে একজন লোক নামাজি থাকছে। একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি। নামাজের জন্য ওঠে, তখন বাতি জ্বালাতে হয় তাকে, উজু করবে, ঘর থেকে বেরোবে, ঢুকবে, তাতে বেনামাজি যে রুমের সঙ্গীরা তাদের কষ্ট হয়। এটি হচ্ছে মসজিদে যেতে বাধা সৃষ্টি করার শামিল। ওমান আযলাম, এর চাইতে বড় জালেম আর কেউ নেই। নিজে তো যায় না মসজিদ, কিন্তু অন্যরা যে মসজিদে যায় তাদের যাওয়ায়, তাদের জায়গায়, তাদের নামাজের জন্য উঠায় বাধা সৃষ্টি করে, যে তুমি উঠে, এই ভোরের সময় আমরা ঘুমিয়ে থাকি, এই সময় উঠে তোমাদের ডিস্টার্ব করো, তোমার ঘড়ি বেল বাজে, আমাদের কষ্ট হয়, ইত্যাদি ইত্যাদি। আর এই রকম রিপোর্ট আমাদের কাছে বহু আসতে থাকে। হিন্দুর পক্ষ থেকে নয়, এই জুলম হয় না। ইহুদি নাসারার সন্তানের পক্ষ থেকে এই জুলম অত্যাচার হয় না। এক শ্রেণীর ফাসিক, পাপিষ্ট, মুরতাদ মুসলিমদের পক্ষ থেকে। শুধু ফাসিক বলা যথেষ্ট নয়, কারণ এইরকম যারা বাধা সৃষ্টি করে, আল্লাহ বলছেন এর চাইতে বড় জালেম আর কেউ নেই। তাহলে এরা যদি বাধা সৃষ্টি করে কারো নামাজে, কারো মসজিদে যাওয়ায়, হ্যাঁ, মসজিদ তৈরি করায়, ইত্যাদি ইত্যাদি, তাহলে তারা ইসলামের আওতাতে থাকবে না, মুরতাদ হয়ে পড়বে। এর চাইতে বড় জালেম আর কে হতে পারে? যারা মানা মাসাজিদ আল্লাহ, আল্লাহর মসজিদে যেতে বাধা সৃষ্টি করে, মসজিদে ইবাদত বন্দেগী করতে বাধা সৃষ্টি করে। ইউযকারা ফিহা ইসমুহু, সেখানে আল্লাহর নাম স্মরণ করা হবে, আল্লাহর জিকির আজকার হবে, এতে বাধা সৃষ্টি করে। নামাজ হবে, এতে বাধা সৃষ্টি করে। যদি কোনো দেশে মসজিদের আজান বন্ধ করে দেওয়া হয়, যে আজান দেওয়া যাবে না, আজান দিলে আমাদের ডিস্টার্ব হয়, আওয়াজ দূষিত, কি বলে, পরিবেশ দূষণ, পরিবেশ দূষণ বলছে না, শব্দ দূষণ, শব্দের দ্বারা মানে পরিবেশ দূষিত হচ্ছে, আর যার ফলে ক্ষতি হচ্ছে। আর সারাদিন গান বাজনা চলছে, এতে ক্ষতি হয় না। হ্যাঁ, দিনের পর দিন গান বাজনা চলছে, এতে ক্ষতি হয় না। কিন্তু মাত্র 2 মিনিটের আজান হয়, তাতে শব্দ দূষণ হয়। এদের চাইতে বড় জালেম আর কি আছে? ওমান আযলাম মিম্মান মানা মাসাজিদ আল্লাহ আন ইউযকারা ফিহা ইসমুহু ওয়া সাআ ফি খারাবিহি, মসজিদকে অনাবাদ করতে চায় তারা, প্রয়াস চালায় তারা মসজিদ অনাবাদ করার, যে মসজিদে যাতে লোকজন না যায়। রোম থেকে যাচ্ছে আর আমাদের ডিস্টার্ব হচ্ছে, না, যাতে করে না যায়। 2-1 দিন পরে বিরক্ত হওয়ার পরে দেখবেন, যখন আমার সাথী সঙ্গী কষ্ট হচ্ছে, আমি এদের মধ্যে দুর্বল, বেনামাজির পালি বেশি ভারী, ওদের বেশি পাল ভারী, মানে ওদের দলবল বেশি ভারী। এখন এই দেখতে গিয়ে একটু যদি দুর্বলতা থাকে, যাবো না, উঠবো না, ওদের ডিস্টার্ব করবো না, কেন কষ্ট দিয়ে ওদেরকে কষ্ট দেবো না। তাহলে কি করলো? ওয়াসাফি খারাবে, মসজিদ অনাবাদ করাই প্রয়াস চালালো, চেষ্টা করলো মসজিদ অনাবাদ, যাতে মসজিদের লোকজন না যায় রোম থেকে। ওয়াসাফি খারাবে উলাইকা মা কানা লাহুম আন ইয়াদখুলুহা ইল্লা খায়েফিন, আল্লাহ রাব্বুল বলছেন যে এরা সব সময় ভীত সন্ত্রস্ত থাকবে, এটি তাদের হওয়া উচিত। লাহুম ফিদ দুনিয়া খিজয়ুন ওয়া লাহুম ফিল আখিরাতি আযাবুন আযীম, তাদের জন্য পৃথিবীতে সব সময় লাঞ্ছনা, পৃথিবীর আযাব। আল্লাহ পৃথিবীর আযাবকে খিজয়ুন বলেছেন, পৃথিবীতে অপদস্থ থাকবে, লাঞ্ছিত থাকবে, পদদলিত থাকবে, জুতো খেতে থাকবে এরা। লাহুম ফিদ দুনিয়া খিজয়ুন, দেখেন কাফেরের কাছে জুতো খেতে থাকছে। আজকে মুসলিম সমাজের অধিকাংশ মানুষ নামাজ পড়ে না, আর কোনো নামাজি ভাই যদি রুমে চলে আসে তাহলে কষ্ট হতে লাগে, এর সামনে তো গান শোনা যাবে না, এর সামনে তো খারাপ ছবি দেখা যাবে না, ফিল্ম দেখা যাবে না, তো একে কেমন করে তাড়াইতে হবে, একে এত পেরেশান কর, একে এত জ্বালা যন্ত্রণা কর, যাতে নিজে থেকে পালিয়ে যায়। লাহুম ফিদ দুনিয়া খিজয়ুন, এদের জন্য, এই মুসলিম জাতি যারা নামে মাত্র মুসলিম কিন্তু
মসজিদ আবাদে মসজিদের লোকজন যায়, তাতে বাধা সৃষ্টি করে, লাহুম ফিদ দুনিয়া খিজয়ুন, দুনিয়ায় তাদের জন্য লাঞ্ছনা, আযাবে ইলাহি, ওয়ালাহুম ফিল আখিরাতে আযাবুন আযীম, আর আখিরাতে পরকালে মরার পরে তাদের জন্য বড় শাস্তি রয়েছে, মহাশাস্তি রয়েছে। মসজিদের আদব কায়দার খেয়াল রাখতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বহু আদব কায়দার কথা মসজিদ সম্পর্কে শিখিয়েছেন। মসজিদের প্রথম আদব কায়দা হচ্ছে যে মসজিদকে নাপাকি থেকে, সমস্ত রকমের নাপাকি থেকে পবিত্র রাখতে হবে। যেমন মসজিদে কোনো নাপাক বস্তু পড়তে দিতে হবে না, তেমন কোনো নাপাক ব্যক্তি মসজিদে অবস্থান করবে না, মসজিদে প্রবেশ করবে না, মসজিদে অবস্থান করবে না কোনো নাপাক ব্যক্তি। গোসল ফরজ হয়ে রয়েছে, পুরুষ হোক আর নারী হোক, নাপাক ব্যক্তি। মাসিক ঋতুর অবস্থায় কোনো মহিলা রয়েছে, নেফাসের অবস্থায় বাচ্চা জন্মার পরে সে ব্লিডিং অবস্থায় রয়েছে, নাপাক ব্যক্তি, এইরকম মহিলারা মসজিদে অবস্থান করবে, মসজিদে প্রবেশ করবে না। এইরকমই কোনো নাপাক বস্তু বা নাপাক না হইলেও নোংরা বস্তু, যেমন থুথু, নাপাক না হইলেও নোংরা বস্তু, মসজিদে থুথু ফেলবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্য মসজিদে থুথু নিক্ষেপ করা বা মসজিদের কিবলার দিকে থুথু নিক্ষেপ, মসজিদের কিবলার দিকে জানালা খোলা আছে, মসজিদের কিবলার দিকে থুথু করছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। বলেছেন আল বুযাক ফিল মসজিদে খাতিয়া, মসজিদে থুথু নিক্ষেপ করা হচ্ছে গুনহার কাজ। খাতিয়া, খাতায়া মানে গুনহার কাজ, পাপের কাজ। ওয়া কাফফারাতুহা দাফনুহা, আর তার কাফফারা হচ্ছে তা মুছে ফেলা। যদি দেখলেন যে কোনো অজ্ঞ মানুষ, কোনো নাবালক ছেলে, কোনো জাহেল মূর্খ মসজিদে থুথু নিক্ষেপ করেই দিল, তাহলে তা সেখান থেকে দূরে সরিয়ে দিতে হবে বা সাফ করে দিতে হবে, মসজিদকে পাক করতে হবে তা থেকে। মুত্তাফাকুন আলাইহি, বুখারী মুসলিম শরীফ হাদিস। মসজিদে কোনো রকমের দুর্গন্ধময় বস্তু নিয়ে যেতে হবে না, সে শরীরে করে হোক আর মুখে করেই হোক, হ্যাঁ, আর অন্য কোনোভাবে হোক বা কোনো কিছু রেখেই হোক, যে কোনোভাবে হোক না কেন, তার বিভিন্ন রকম অবস্থা হইতে পারে। হয়তো কেউ নাপাক বস্তু রাখে না, রাখতেও পারে কোনো মুনাফিক ব্যক্তি যে মসজিদকে ভালোবাসে না, সে নাপাক বস্তু রাখতেও পারে। কিন্তু যেটি আজকাল ব্যাপক হারে মুসলিম সমাজে হচ্ছে তা হচ্ছে নাপাক বস্তু, হারাম বস্তু খেয়ে তার দুর্গন্ধ নিয়ে মসজিদে যাওয়া, বা শরীরে ময়লা আবর্জনা আছে, শরীর ঘেমে আছে, পরিষ্কার পরিচ্ছন্ন না হয়ে, গোসল করে সাফ সুতরা না হয়ে, আতর সুগন্ধি না লাগিয়ে, ওই ঘুমের কাপড়ে, ওই কাজ করা কাপড়ে, অথচ কাপড় বদলাবার সুযোগ সুবিধা আছে, সেই কাপড়েই চলে গেল মসজিদে। এগুলি হচ্ছে মসজিদের বেআদবি, মসজিদের আদবের খেলাফ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় এইরকম হারাম বস্তু, ধূমপান, বিড়ি, সিগারেট আর জর্দা তামাক ছিল না। আমাদের সে এক শ্রেণীর মানে বাহ্যিক ধার্মিক লোকেরা, শরীয়তের নজরে তারা ধার্মিক নয়, কারণ যারা হারাম কাজ করে তারা ধার্মিক কখনো নয়, যদিও তাদের আকার আকৃতি ধার্মিকদের আকার আকৃতি, মানে দাড়িওয়ালা মানুষ, টুপিওয়ালা মানুষ, পাঞ্জাবিওয়ালা মানুষ। আমাদের দেশের এইরকম মানুষগুলোকে কি মনে করে? পরেশগার মানুষ মনে করা হয়, ধার্মিক মনে করা হয়। কিন্তু দাড়িওয়ালা মানুষ, টুপিওয়ালা মানুষ, পাঞ্জাবিওয়ালা মানুষ আর জর্দা খায়, জর্দা দিয়ে পান খাবে মুখ লাল করে, আর তার জর্দা খেয়ে মসজিদে নামাজ পড়তে চলে গেল। একে আমাদের দেশের অধিকাংশ মানুষরা কোন রকমের আয়ের দোষ ত্রুটি মনে করে না, বরং জর্দা দিয়ে পান চিবাচ্ছে আর তা নিয়েও যদি মসজিদে ঢুকে যায় সেটিকেও আয়ের দোষ মনে করে না। ভদ্রতার সাথে হারাম কাজ করছে। কি কাজ করছে? ভদ্রতার সাথে। কেন? জর্দা দিয়ে পান খাচ্ছে, মুখ লাল করছে, এটা ভদ্রতার সাথে হারাম কাজ করছে। আর যারা বিড়ি সিগারেট খাচ্ছে, বিড়ি সিগারেট নিয়ে যদি মসজিদে ঢুকে তো অভদ্রতার সাথে হারাম কাজ করছে। সেই জন্য এটিকে আমাদের সমাজ বরদাস্ত করে নেবে না। করবে কি? মানে বিড়ি খাওয়া, সিগারেট খাওয়া অবস্থায় খাচ্ছে আর মসজিদে ঢুকেছে, এটা বরদাস্ত করবে না। তবে আর একটাকে বরদাস্ত করে নিয়েছি আমরা, সেটা হচ্ছে যে বিড়ি খাওয়া লোক, সিগারেট খাওয়া লোক আর তার দুর্গন্ধে মুসলিম ভাইয়েরা থাকতে পারছে না আর মসজিদে ঢুকে পড়লো, বিড়ি সিগারেট খেয়ে মসজিদে নামাজ পড়ার জন্য ঢুকে পড়লো। হয় কুলি করলো, না হয় কুলি করলো না, যাই করুক কুলি করলেও তার দুর্গন্ধ যাবে না। হ্যাঁ, এইরকম অবস্থায় ঢুকে পড়লো, আমরা সেটাকে বাধা দিই না, এটিকে অন্যায় মনে করি না।
অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কেউ কাঁচা পেঁয়াজ খেয়ে, কাঁচা রসুন খেয়ে মসজিদে যাবে না। তাহলে যখন মসজিদে যাওয়ার সময় রয়েছে, 2-4 ঘন্টার মধ্যে আমাকে মসজিদে যেতে হবে, তাহলে কাঁচা পেঁয়াজ, কাঁচা রসুন খাওয়া জায়েজ নয়। যাদের ওপর জামাতে নামাজ পড়া উচিত, মহিলারা বাড়িতে নামাজ পড়বে, সেই জন্য কাঁচা রসুন, কাঁচা পেঁয়াজ খেলে তাদের জন্য নিষেধ নেই। কিন্তু মসজিদ সম্পর্কে নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফালা ইয়াকরুবান্না মাসাজিদানা মান আকালা মিন হাযিহিশ শাজারা, মান আকালা মিন হাযিহিশ শাজারা, যারা এই গাছ থেকে কিছু খাবে, অর্থাৎ পেঁয়াজ অথবা রসুন, এই দুটি গাছের কথা বলেছেন। ফালা ইয়াকরুবান্না মাসজিদানা, আমাদের মসজিদের কাছেও না আসে তারা। তাহলে কাঁচা রসুন খেয়ে, কাঁচা রসুনের দুর্গন্ধ কিন্তু পেঁয়াজ চাইতে কম না, তার চাইতে বেশি, যাবেই না মুখ থেকে। কাঁচা রসুন, কাঁচা পেঁয়াজ খেয়ে বা এই ধরনের আর কোনো শাকসবজি যাতে মুখে দুর্গন্ধ থাকে, দুর্গন্ধ, সেসব খেয়ে মসজিদে যেতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। তাহলে পেঁয়াজের গন্ধ কাঁচা আর কাঁচা রসুনের গন্ধ একদিকে রাখেন, আর আরেকদিকে রাখেন তামাকের গন্ধ, জর্দার গন্ধ, বিড়ি সিগারেটের গন্ধ। কোনটির গন্ধ বেশি কষ্টদায়ক? হ্যাঁ, বিড়ি সিগারেট, জর্দা। তাহলে চিন্তা করেন, বিড়ি সিগারেট জর্দা খেয়ে মসজিদে যাওয়া কি জায়েজ? যেমন খাওয়া জায়েজ নয়, তেমন ফালা ইয়াকরুবান্না মাসজিদানা, আমার মসজিদের কাছেও যাতে করে না আসে। যার বিড়ি সিগারেট খাওয়া অভ্যাস আছে সে কিন্তু বুঝতে পারবে না, ওকে তো আরো ভালো লাগবে। যারা বিড়ি সিগারেট খাওয়ায় অভ্যস্ত, আর যদি বিড়ি সিগারেট না পায় তো 2-4 জন হয়তো বিড়ি সিগারেট খাচ্ছে, ওই ধোঁয়ার কাছে গিয়ে একটু ধোঁয়া শুঁকতে থাকে, ওতেই স্বাদ পায়, ওতেই তার খানিকটা মন মেজাজ হালকা হয়। কেন এমন তা বিকৃত হয়ে গেছে তার মন মেজাজ, এই বিকৃত মন মেজাজকে ঠিক করার জন্য ওই নোংরা বস্তু লাগবে, হারাম বস্তু লাগবে। কিন্তু জিজ্ঞাসা করেন রুচিশীল ব্যক্তিকে, জিজ্ঞাসা করেন ওই ব্যক্তিকে যার এই হারাম খেয়ে অভ্যাস নেই, তার জন্য কত কষ্টকর কোন জর্দা খাওয়া, সিগারেট খাওয়া, বিড়ি খাওয়া, তামাক খাওয়া, লোকের পাশে নামাজ পড়া বা বসা, কত কষ্টকর তার জন্য। মসজিদে কেনা বেচা করা হারাম, জায়েজ নয়। মসজিদের মধ্যে কেনা বেচা করা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। এইরকম মসজিদে কোনো হারিয়ে যাওয়া বস্তু সন্ধান করতে নিষেধ করেছেন। হারিয়ে যাওয়া বস্তুর জন্য মসজিদে ঘোষণা করা, আমাদের দেশে মসজিদের মাইকে ঘোষণা করা হয়, কার বকরি হারিয়ে গেছে, কার খাসি, কোরবানির খাসি হারিয়ে গেছে, হ্যাঁ, কার গরু হারিয়ে গেছে, কার ছেলে হারিয়ে গেছে, ঘোষণা করে না? ঘোষণা করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শক্তভাবে নিষেধ করেছেন। তিরমিজি শরীফের হাদিস যে ইযা রাআইতুম মাইয়াবিউ আও ইয়াবতাউ ফিল মসজিদ, তোমরা যখন দেখবে যে কোনো ব্যক্তি মসজিদে কোনো কিছু বিক্রি করছে, আও ইয়াবতাউ অথবা খরিদ করছে, কেনা বেচা করছে, কেনাকাটা করছে, কেউ বিক্রি করছে, কেউ কিনছে, ফাকুলু, তখন তোমরা বলবে, কি বলবে? লা আরবাহাল্লাহু তিজারাতাকা, তোমার ব্যবসায় আল্লাহ যেন বরকত না দেন, তোমার ব্যবসায় যেন বরকত না হয়। তাহলে মসজিদের মধ্যে বিক্রি করা, মসজিদে ঘোষণা করছে ভাই বিক্রি হয়তো বাইরেই করবেন, এক তো মসজিদের মধ্যে বিক্রি করা, এর একটা ধরন হচ্ছে। আর একটা ধরন হচ্ছে যে মসজিদের মাইকে ঘোষণা করলেন, মসজিদে দাঁড়িয়ে গেলেন, ভাই খুব ভালো সুন্দর আতর নিয়ে এসেছি, বাইরে পাবেন, আপনারা মসজিদে নামাজ পড়ার পরে যার নেওয়ার ইচ্ছা হবে বাইরে আপনারা পাবেন। হ্যাঁ, ভালো কিতাব নিয়ে এসেছি ভাই, বাইরে মসজিদের বাইরে আছে, আমাদের ভাই দাঁড়িয়ে আছে, যার নেওয়ার ইচ্ছা সে নেবেন। জানতে অনেকে মনে করে ঘোষণাই করলাম, বিক্রি তো বাইরে মসজিদের, কিন্তু ঘোষণা করলেন মসজিদ থেকে বিক্রির জন্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদদুয়া দিতে বলেছেন যে আল্লাহ যেন তোমার ব্যবসায় কোনো বরকত না দেন, তোমার ব্যবসায় যেন লাভবান না করেন তোমাকে। লা আরবাহাল্লাহু তিজারাতাকা ওয়া ইযা রাআইতুম মাইয়ানশুদু দাল্লাতান ফিল মসজিদ, আর যদি কাউকে দেখো যে মসজিদে হারিয়ে যাওয়া বস্তু, দাল্লাহ, হারিয়ে যাওয়া বস্তু সন্ধান করছে, ফাকুলু, তাহলে তোমরা বদদুয়া দাও, অভিশাপ দাও, কি লা রাদ্দাহাল্লাহু ইলাইক, আল্লাহ যেন তোমার সামান তোমাকে ফিরিয়ে না দেয়। ভাই আমার একামা হারিয়ে গেছে, মসজিদে দাঁড়িয়ে যে ঘোষণা করছে, লা রাদ্দাহাল্লাহু ইলাইক, আল্লাহ যেন তোমার একামা ফিরিয়ে না দেয়, হ্যাঁ, তোমার লাইসেন্স ফিরিয়ে না দেয়, তোমার টাকা পয়সা ফিরিয়ে না দেয়, বদদুয়া। সুতরাং মসজিদের আদব এগুলি। মসজিদ এই কাজের জন্য তৈরি করা হয়নি। আজকাল মসজিদে যেটি হয় তা হচ্ছে গ্রামের নেতা মাথা যারা, তাদের চিৎকার, মসজিদে বসে দুনিয়ার গল্প, মসজিদে বসে আওয়াজ উঁচা করা, চিৎকার করা, এসব হয়ে থাকে, দুনিয়ার গল্প গুজব হতে থাকে।
আর চিৎকার আপোষ হইতে থাকে। মসজিদে যদি কোনো তাদের মিটিং হয়, এই চিৎকার করা শুরু করলে, এক অপরের তর্ক। অনেক সময় মসজিদ সংলগ্ন যদি মাদ্রাসা, আমাদের সেরকম আছে, মসজিদের পাশে মাদ্রাসা, হয়তো মিটিং বসেছে, কমিটির মিটিং বসেছে মসজিদে, আর কি চিৎকার শুরু করেছে। অথচ এই ক্ষেত্রে কঠোরভাবে নিষেধ করা হয়েছে মসজিদে আওয়াজ উঁচা করতে। একবার উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা ছিল, তার খেলাফতের জামানা। দুইজন তায়েফের লোক মদিনায় এসেছেন। আসার পরে তারা মসজিদে নববীতে একটু উচ্চ স্বরে কথা বলেছেন। আমিরুল মুমিনিন উমর রাদিয়াল্লাহু তাআলা আওয়াজ শুনতে পেয়েছেন তাদের। শোনার পরে জিজ্ঞাসা করলেন যে তোমরা কোথাকার? মিন আইনা আনতুমা, কোন এলাকা থেকে, কোন দেশ থেকে তোমরা এসেছো? তখন তারা বলল মিন আহলি তায়েফ, আমরা তায়েফ থেকে এসেছি। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে তোমরা মেহমান অতিথি, দূর সুদূর তায়েফ থেকে তোমরা মদিনায় এসেছো, সেই জন্যই তোমাদেরকে কিছু বললাম না, আজকে ছেড়ে দিলাম। লাউ কুনতুমা মিন আহলিল বালাদ, তোমরা যদি এই শহরের অধিবাসী হতে, অর্থাৎ মদিনার লোক হতে, স্থানীয় লোক হতে, লা আউজাতুকুমা দারবান, তাহলে তোমাদেরকে কঠোর মার দিতাম, শক্ত মার দিতাম। লা আউজাতুকুমা দারবান, তোমাদেরকে শক্ত মার দিতাম, আজকে ভালো করেই তোমাদেরকে পিটুনি দিতাম। তারফান আসওয়াতাকুমা ফি মসজিদে রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে এইভাবে উচ্চ স্বরে কথা বলো, চিৎকার করে আওয়াজ করে কথা বলো, এই বেয়াদবি। রাওয়াহুল বুখারী, বুখারী শরীফের হাদিস। তাহলে এই সম্পর্কে আমাদের খেয়াল রাখতে হবে। মসজিদের আদব হচ্ছে 2 রাকাত নামাজ পড়া। মসজিদে ঢুকতেই 2 রাকাত নামাজ পড়ে বসা। এ সম্পর্কে প্রায় মজলিসে প্রশ্ন উত্তরে হয়, বিভিন্ন আলোচনা প্রসঙ্গে চলে আসে, তাকিদ করতে থাকি। কারণ আমাদের দেশে রোগ রয়েছে মসজিদে বেয়াদবি করে বসার। এমনকি জুমার দিনে বিশেষ করে হাদিস বিরোধিতা করা হয়। হাদিসের বিরোধিতা করা হয়। নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? ইযা দাখালা আহাদুকুম মাসজিদা ফালা ইয়াজলিস, তোমাদের কেউ যখন মসজিদে প্রবেশ করবে ততক্ষণ বসবে না। ফালা ইয়াজলিস, বসবে না। হাত্তা ইউসাল্লি রাকাতান, যতক্ষণ পর্যন্ত 2 রাকাত নামাজ না পড়ে নেবে। মসজিদের সালামি, মসজিদের তোহফা, মসজিদের আদব। যেমন কোন একজন ব্যক্তির সাথে যদি সাক্ষাৎ করতে যান, তো আপনি কি করবেন? সালাম দিবেন না? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, বা কমের পক্ষে বলেন আসসালামু আলাইকুম বলবেন। যদি দেখা করতে গিয়েছেন আর সালাম দিলেন না, অথচ তিনি মুসলিম, তাহলে যতই ভালো সম্পর্ক খারাপ হয়ে যাবে। সালাম দিল না, আপনার হয় সংশোধন করাবে, আর না হলে হয়তো মনে মনে এমন হয়তো তার দানা বাঁধবে এর ঘৃণার, কি বিয়াদব লোক, সালাম দিল না। আর আপনি যদি কোনো গরজ নিয়ে যান, গরজও পুরা হবে না। যখন আপনার সম্পর্কে মনে ঘৃণা জন্মে গেছে যে বিয়াদব সালাম দিল না, তাহলে আপনার কি উদ্দেশ্য পূরণ করবে যে আশা নিয়ে গেছেন? তাহলে মসজিদে যাচ্ছেন আপনি, আল্লাহ রাব্বুল আলামিনের ঘরে, আল্লাহর ইবাদত খানে মসজিদে, সেখানে আপনি আল্লাহর কাছে কিছু চাওয়ার জন্য যাচ্ছেন, আল্লাহর ইবাদত বন্দেগীর জন্য যাচ্ছেন, আল্লাহর কাছে কিছু পাবেন, নেকি পাবেন, কিছু দোয়া করবেন, দুনিয়া এবং আখিরাতের কল্যাণ চাইতে যাচ্ছেন, সেখানে মসজিদের সালামি আপনি তোহফা পেশ করবেন না। শুধু যুক্তি নয়, এই যুক্তিটি এর সাথে বললাম, কিন্তু আসলে হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমান। তিনি ইরশাদ করেছেন অতক্ষণ বসবে না যতক্ষণ 2 রাকাত নামাজ পড়ে না নেবে। আর আমাদের দেশে এক শ্রেণীর মানুষরা জুমা মসজিদে গিয়ে একটু বসবে, 1 মিনিট 2 মিনিট হলে বসবে, বসার পরে উঠবে, তারপরে নামাজ পড়বে, যাতে করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করা হয়। জানতে করুক আর অজান্তে করুক, জাহেল না জেনে করে। আর যারা মাদ্রাসে পড়েছে, খতিব, মোল্লা মুন্সি, আলেম, তারা কেন শেখায় না? তারা কেন এর প্রতি আমল করে না? আবার খুতবা শুরু হয়ে গেলে কঠোর নিষেধ, খুতবা শুরু হয়ে গেলে তখন লালবাতি জ্বেলিয়ে দিলাম। কোথায় আছে? নবী করিম সাল্লাল্লাহু, বুখারী শরীফ হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিচ্ছেন মসজিদে নববীতে, আর একজন সাহাবী আসছেন, আসার পরে ভাবছেন যে আল্লাহ রাসূলের খুতবা চলছে আর নামাজ পড়বো, তিনি বসে যাচ্ছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কম, দাঁড়াও, ফাসাল্লি রাকাতাইন, 2 রাকাত নামাজ পড়ো, তারপরে বসো। দাঁড় করে দিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 2 রাকাত নামাজ পড়ালেন, তারপরে বসতে দিলেন। এই হাদিস কোথায়? যারা জানেন না, যতক্ষণ জানেন না ওজর রয়েছে, কিন্তু যদি জানার ব্যবস্থা থাকে, আশেপাশে শিক্ষার ব্যবস্থা আছে, শিক্ষা অঙ্গন রয়েছে, ইসলামিক সেন্টার আছে, আর আশেপাশে বাস করেন, শিখলেন না, তাহলে জবাবদিহি করতে হবে। আর এত দূরে রয়েছেন যেখানে সঠিক কোরআন এবং হাদিস পৌঁছাবেন এইরকম আলেমই পৌঁছিল না, তাহলে আল্লাহ মাফ করবেন। আর যারা কোরআন হাদিস মাদ্রাসায় পড়েছেন দেশে, আর পড়ার পরেও আমল করেন না,
বিশেষ উদ্দেশ্যে তাদের জবাবদেহি যে কি হবে আল্লাহ ভালো জানে, যে কেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই ফরমানের বিরোধিতা করেছিলেন, কেন এই নাফরমানি। কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান আবা, আমার উম্মতের সবাই জান্নাতে যাবে, তবে যারা অস্বীকার করবে নবীর ফরমানকে, নবীর হাদিসকে অস্বীকার করবে না। খুতবা ওয়াজিব, খুতবা শোনা ওয়াজিব, আর ইয়ে সুন্নাত, এই যুক্তি আপনাকে কে পেশ করতে বলল? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন না? আমার দেশের মোল্লারা এই যুক্তি বলে, যুক্তিটা বলে দিচ্ছে, কি বলে? খুতবা শোনা ওয়াজিব আর তাহিয়াতুল মসজিদ হচ্ছে সুন্নাত, তাহলে ওয়াজিব ছেড়ে সুন্নাত পড়বো? এই যুক্তি দিয়ে অনেকে আমাকে প্রশ্ন করে, তার জবাব অনেকবারই বলেছি, আজকেও শুনিয়ে দিচ্ছি। যেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুতবা দিয়েছেন, তিনি বলছেন কুম ফাসাল্লি রাকাতাইন, দাঁড়াও নামাজ পড়ো, ঠিক কিনা? তারপর খুতবা শোনা ওয়াজিব কথাটি নিয়ে একটু পর্যালোচনা করেন। খুতবা শোনা ওয়াজিব কোনখান থেকে? শুরু থেকে, মধ্যখান থেকে, কোনখান থেকে? যদি শুরু থেকে হয় তাহলে আপনি যতক্ষণ আসেননি খুতবা 10 মিনিট চলে গেছে, তাহলে ওয়াজিব ছুটে গেল না? তাহলে এর কি জবাব দেবেন? তাই যদি হয় খুতবা শোনা ওয়াজিব, তাহলে খুতবা শুরু থেকে আসতে হইতো। হ্যাঁ, তাহলে বোঝা গেল যে খুতবা শোনা ওয়াজিব বলে দিয়ে আপনি ফেঁসে যাবেন। খুতবা শোনা ওয়াজিব তো দেরি করে কেন? ওয়াজিব তরক হয়ে গেল না? এর কাফারা কোথায়? আপনি যে খুতবা শুরু হয়ে যাওয়ার পরে আসলে এর কাফারা কোথায়? আপনার কি কাফারা দেবেন আপনি ওয়াজিব তরক করে? তাহলে নিশ্চয়ই না, খুতবা কোনো ওজরে আসতে পারেননি, যতক্ষণ আসেননি খুতবা শোনা ওয়াজিব না। যার কানে কোরআনের আয়াত পৌঁছে গেছে খুতবা তখন, তারপরে মসজিদে এসেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথম ফরমান, একটি ফরমান এক ধার থেকে পালন করে যেতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফরমান যে মসজিদে এসে গেছেন, ধীর স্থিরতার সাথে আসেন, এমন নয় খুতবা শুরু হয়ে গেছে তাড়াতাড়ি করে শুনতে হবে, দৌড় দিয়ে আসি, জায়েজ হবে? খুতবা শোনা যে ওয়াজিব, কেউ যদি খুতবা শোনা ওয়াজিব তাই আমি দৌড় দিয়ে যাচ্ছি মসজিদে, চলবে? চলবে না। মসজিদে আসলেন, আসার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমান যে এখন মসজিদে এসেছো, মসজিদের আদবকে খেয়াল রাখো, 2 রাকাত নামাজ পড়ো। সুতরাং এই আদেশ পালন করেন প্রথম। তারপরে যখন এই আদেশ পালন হয়ে গেছে, এখন আর কোনো কাজ নেই, নবীর আর কোনো আদেশ নেই খুতবা শোনা ছাড়, তখন থেকে খুতবা শোনা ওয়াজিব। ওয়াইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন, তখন শোনেন। আর নবীর একটি হাদিসকে অমান্য করে দিয়ে, আদেশ অমান্য করে দিয়ে খুতবা শুনবেন, তা চলবে না। আশা করি বুঝতে পেরেছেন। তো তাহিয়াতুল মসজিদ সম্পর্কে আমাদেরকে একটু সজাগ হইতে হবে। আমাদের আত্মীয় স্বজন, গ্রামবাসী, দেশবাসী এই সুন্নতটিকে একবারে জানাজা পড়ে দাফনই করে দিয়েছে। সুতরাং এই সুন্নতকে জীবিত করতে হবে, এবং সুন্নাত জীবিত করলে ইনশাআল্লাহ তাআলা যতদিন পর্যন্ত ওই গ্রামের লোকেরা, ওই এলাকার লোকেরা আপনার এই জীবিত সুন্নতের উপর আমল করবে, এক ভাগ করে পেতে থাকবেন। আর একটি মসজিদের আদব হচ্ছে যে মসজিদে যদি বসে থাকেন অজু করে বসে আছেন, আর আজান হয়ে গেল, তারপর মসজিদ থেকে বের হওয়া জায়েজ নয়। মসজিদে বসে কথাবার্তা বলছিলেন, গল্প করছিলেন, বা কোনো কাজই ছিল, আর অজু আছে, আর যেমনই আজান হলো ভাবলেন যে এখন তো 20 মিনিট সময় আছে, 20 মিনিট যদি আমি গাড়ি ধরি তো 91 পৌঁছে যাবো, তো বা খদরিয়া পৌঁছে যাবো, অমুক জায়গায় পৌঁছে যাবো, দিলেন টান যে ওখানে গিয়ে জামাত ধরবো, জায়েজ নয়, জায়েজ নয়। এটি হচ্ছে মসজিদের আদব। যেমন আজান হয়ে গেছে, হাইয়া আলাস সালাহ, নামাজের জন্য এসো, হাইয়া আলাল ফালাহ, মুক্তির জন্য এসো। সুতরাং আর ওযু করে আপনি প্রস্তুত আছেন, এখন নামাজ পড়তে আপনার বাধা নেই, শুধু একটু সময় আছে একামত হতে, তাহলে মসজিদ থেকে বের হওয়া জায়েজ নাই। শুধু বের হতে পারবে কে? তাহলে যার শরীয়তে ওযর আছে, যেমন ওযু নেই, মসজিদে বসেছিল, হয়তো ওযু নেই, তাহলে ওযু করে আসবে, ওযুখানা যাবে, ওযু করে এসে মসজিদ নামাজ পড়বে। মসজিদ চেঞ্জ করার জন্য ওই মসজিদে গিয়ে নামাজ পড়ো। সুতরাং মসজিদ থেকে বের হলেন না, মসজিদ থেকে বের হওয়া জায়েজ নাই। তবে মসজিদের পাশে আছেন, বাইরে আছেন, অফিসে আছেন, বা বলেন এই মসজিদে নামাজ পড়বো না, আগে গিয়ে সামনে গিয়ে একটু পড়বো, সেটা আলাদা কথা, কিন্তু মসজিদ থেকে বেরিয়ে যাওয়া জায়েজ নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শোনাই, আবু সাসা তাবেঈ বলছেন, কুন্না কউদান মা আবি হুরায়রা, আমরা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে বসেছিলাম, সাহাবী, ফিল মসজিদ, মসজিদে, ফাআযানাল মুয়াজ্জিন, হঠাৎ করে মুয়াজ্জিন আযান দিলেন, ফাকামা রাজুলুন মিনাল মসজিদ, একজন ব্যক্তি মসজিদ থেকে বেরিয়ে পড়ল, ফাতবাহু আবু হুরায়রা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন তার পেছনে পেছনে ছুটলেন, মসজিদ থেকে যেমন বেরিয়েছে আবু হুরায়রা তার পেছনে ছুটেছে। হাত্তা খারাজা মিনাল মসজিদ, মসজিদ থেকে লোকটি বেরিয়ে পড়েছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা মসজিদের বাইরে গিয়ে বললেন, ফাকাল আবু হুরায়রা আম্মা হাযা ফাকাদ আসা আবুল কাসিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই ব্যক্তি প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার কুনিয়াত, যার উপনাম হচ্ছে আবুল কাসিম, তাই না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বড় ছেলের নাম কি ছিল? কাসিম, বড় ছেলের নাম ছিল কাসিম, তাই তিনি হচ্ছেন কাসেমের বাবা, আবুল কাসেম, আবুল কাসেম।
আমাদের দেশের মানুষরা এরকম করে নাম রাখে, কিন্তু আসলে এটির নাম আবুল কাসেম মানে কাসেমের বাবা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই নাফরমানি করলো যে ব্যক্তি মসজিদ থেকে আজানের পরে বেরিয়ে গেল। মসজিদ সম্পর্কে মনে রাখতে হবে যে মসজিদ হচ্ছে আল্লাহর নিকট সবচাইতে প্রিয় স্থান, সবচাইতে প্রিয় স্থান মসজিদ। সুতরাং মসজিদে গেলে আপনার অবস্থা, আপনার মন মেজাজ, আপনার কৈফিয়ত, আপনার ধরন, আপনার চালচলন, আপনার কথাবার্তায় পরিবর্তন হওয়া উচিত। যেমন বাজারে কথা বলছেন, যেমন বাজারে মন মেজাজ ছিল, যেমন বাজারে আপনি উচ্ছৃঙ্খল, যেমন বাজারে আপনি কি বলছেন না বলছেন, তেমনই মসজিদে না। ইবাদত খানায় পৌঁছেছেন আপনি, আল্লাহ রাব্বুল আলামিনের ঘরে পৌঁছেছেন, সুতরাং আপনার অবস্থার পরিবর্তন হওয়া উচিত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাযুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। সবচাইতে প্রিয় শহর আল্লাহ রাব্বুল আলামিনের নিকট হচ্ছে মাসাজিদুহা, মসজিদ। আর সবচাইতে ঘৃণিত শহর, ঘৃণিত জায়গা হচ্ছে ইলাল্লাহি আসওয়াকুহা, বাজার। ঘৃণিত জায়গায় তাহলে মানুষ কতক্ষণ থাকে? যতক্ষণ একেবারে থাকা জরুরি। ঘৃণিত জায়গায়, ঘৃণিত জায়গা যেমন উদাহরণ দিই আপনাকে, বাথরুম। যদি যে কোনো মানুষকে জিজ্ঞাসা করেন বাথরুমে কতক্ষণ থাকেন আপনি, কেউ প্রয়োজনের বেশি থাকে? যে থাকতে ভালো লাগছে আরো 10 মিনিট থাকি, কেউ থাকবে না। ঘৃণিত জায়গা, পেশাবখানা, পায়খানায়, কাজা হাজাতের জন্য যতক্ষণ প্রয়োজন ততক্ষণ থাকবেন। তাহলে বাজারে যার প্রয়োজন আছে সে থাকবে, যতক্ষণ প্রয়োজন আছে ততক্ষণ থাকবেন, তার বেশি থাকবেন না আপনি। যেহেতু আবগাজুল বেলাদ, আল্লাহর নিকট সবচেয়ে ঘৃণিত জায়গা, ঘৃণিত শহর, ঘৃণিত স্থান। আর আহাব্বুল বেলাদ, প্রিয় জায়গায়, আপনার মনের মতো জায়গায় আরো থাকতে ইচ্ছা করবে। আপনার প্রয়োজন নেই, তারপরে আপনি ওখানে সময় কাটাবার চেষ্টা করবেন, তাই না? সুতরাং মসজিদে যত বেশি সময় কাটাতে পারবেন তত ভালো। তবে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তার সাথে রুজিরও সন্ধান করতে হবে, সুতরাং সেদিকেও খেয়াল রাখতে হবে। যার আলহামদুলিল্লাহ রুজি যথেষ্ট আছে বা রুজির জন্য যা কিছু করার করে নিয়েছেন, তাহলে মসজিদে গিয়ে যদি ফরজের পরে অন্যান্য ইবাদত বন্দেগী করতে পারে ভালো কথা। মসজিদে বসে থাকতে পারে, যতক্ষণ পর্যন্ত মসজিদে থাকবে, নামাজের মধ্যে থাকলো, বিশেষ করে নামাজের অপেক্ষায়, নামাজের ইন্তেজারে যতক্ষণ থাকবে, আজানের পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ততক্ষণ নামাজেরই নেকি পেতে থাকবে, যদিও বসে থাকে মসজিদে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে যাওয়ার ক্ষেত্রে বলেছেন যে তোমরা পায়ের ধাপটাকে ছোট করবে, এটি মসজিদে যাওয়ার আদব। তাহলে দূরে যত বাড়ি হবে মসজিদ থেকে তত ভালো। আমাদের দেশের মানুষ একটু দূরে যদি বাড়ি হয় মসজিদ থেকে, মসজিদ অনেক দূরে, তাই নামাজ পড়তে যেতে পারে, বাড়িতেই নামাজ পড়ে। গত সপ্তাহে এক ভাই বলছে যে আমার বাড়ি অনেক দূরে মসজিদ থেকে, তো আমার কি ঘরে নামাজ পড়া যাবে? প্রশ্ন তার। অনেক দূরে হয়তো তার খেয়ালে অনেক দূরে, কিন্তু আসলে শরীয়তের নজর অনেক দূরে নয়। তাই জিজ্ঞাসা করলাম যে কয় মিনিট লাগে? তো বলছে 3-4 মিনিট লাগে। দেখছেন মজার কথা, প্রশ্ন। অনেক দূরে বাড়ি, সেই জন্য আমি ঘরে নামাজ পড়ি, জায়েজ হবে? জিজ্ঞাসা করলাম কয় মিনিট লাগে? বলে 3 থেকে 4 মিনিট লাগে, অনেক দূরে। সুবহানাল্লাহ। আমি বললাম যে মদিনা ইউনিভার্সিটিতে মাত্র একটি মসজিদ আছে, জামিয়া ইসলামী, মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ে মাত্র একটি মসজিদ আছে, বিশাল মসজিদ, 5000 ছেলে একসাথে নামাজ পড়তে পারবে। আর যতগুলি ক্যাম্পাসে বিল্ডিং আছে সমস্ত ছেলেরা নামাজ পড়তে আসে। আমাকে প্রথম 1-2 বছর থাকিছে সব লাস্টের বিল্ডিংয়ে, হেঁটে দ্রুত হেঁটে আসতাম, মানে দ্রুত যতটা জায়েজ হতে পারে, মানে একটু ভালো করে হেঁটে আসতাম, তো 8 মিনিট লাগতো। আর নর্মাল হাঁটলে 10 মিনিট থেকে 11 মিনিট লাগবে। তাহলে 10-11 মিনিট হেঁটে এসে 5 ওয়াক্ত নামাজ ছেলেরা পড়ে, যারা নামাজি তারা পড়ে। এখানে তো কোনো ওজর নেই, ইসলামী বিশ্ববিদ্যালয়, সেখানে এত বড় আলেম ওলামা, মদিনার আলেম ওলামা, সারা পৃথিবীতে সবচেয়ে বড় আলেম ওলামা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করেছেন। একটি হাদিসে রয়েছে, ইন্নাদ দীনা লা ইয়ারাজু ইলাল মাদিনা কামা তারাজুল হাইয়াতু ইলা জুহুরিহা। সারা পৃথিবী থেকে কোরআন এবং হাদিসের ইলম মুছে যেতে পারে, কিন্তু মদিনা থেকে মুছে যাবে না। ধীরে ধীরে ইলম, বড় বড় ওলামা শেষ হয়ে যাবে, মারা যাবেন, বড় আলেম আর তৈরি হবে না। তারপরে দিন ইসলামের জ্ঞান ধীরে 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 সংকুচিত হয়ে সরিয়ে এসে ইন্নাদ দীনা লা ইয়ারাজু ইলাল মাদিনা, মদিনায় এসে সীমিত হয়ে যাবে। কামা তারাজুল হাইয়াতু, যেমন সাপ বিচরণ করে, এদিক সেদিক ঘোরাফেরা করে, তার আহার সন্ধান করে, ফিরে কোথায় আসে? সাপ তার ঘরতে ফিরে আসে। এলা জুহুরিহা,
সাপের গর্তে যেমন সাপ ফিরে আসে, তেমনি সারা পৃথিবী থেকে এলম ফিরে একদিন মদিনা আসবে। মদিনায় অবশ্যই আলেম ওলামা থাকবেন। 8 মিনিট 10 মিনিট করে হেঁটে আসে মানুষ আর নামাজ পড়ে, আর আপনি বলছেন 3 মিনিট দূরে, তাই মুশকিল। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা যখন শুনলেন এই হাদিস যে যেই ব্যক্তি যত দূরে থাকে তার তত বেশি নেকি মসজিদ আসায়, তখন সবাই ইচ্ছা করলো সাহাবারা যে আমরা বাড়ি মসজিদ নবী থেকে দূরে করি, দূরে সরিয়ে নিয়ে যায়। আর এই ক্ষেত্রে ধাপগুলিকে ছোট ছোট করলে, কারণ প্রত্যেক ধাপে একটি করে গুনাহ মাফ হবে আর প্রত্যেক ধাপে একটি করে মর্যাদা উঁচু হবে, মানে নেকি বাড়বে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মর্মে ইরশাদ করেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস, মান তাতাহহারা ফি বাইতিহি, যে ব্যক্তি বাড়িতেই ওযু করলো। তাহলে এই হাদিস দ্বারা বোঝা যায় যে বাড়ি থেকে ওযু করে যাওয়া উত্তম। নিজের বাসা থেকে, নিজের বাড়ি থেকে যদি ওযু করে যান, ওযুর অবস্থায় হেঁটে যাচ্ছেন, এটি সবচাইতে উত্তম। এবং পায়ে হেঁটে যাওয়া সাওয়ারির চাইতে উত্তম। যানবাহনে চাপার চাইতে মসজিদে পায়ে হেঁটে যাওয়া বেশি উত্তম। যদিও দূরে যদি হয় তাহলে জায়েজ রয়েছে, কিন্তু উত্তম হচ্ছে পায়ে হেঁটে যাওয়া এবং ওযু করে যাওয়া। অনেকে কি মসজিদে ওযু করেন, ওযুখানায় জায়েজ, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথা বলে, মান তাতাহহারা ফি বাইতিহি, যে ব্যক্তি নিজের বাড়িতেই তাহারাত হাসিল করলো, ওযু করলো, সুম্মা মাশা ইলা বাইতি মিন বুয়ুতিল্লাহ, আল্লাহর কোন এক ঘরের উদ্দেশ্যে পায়ে হেঁটে গেল, লিয়াকদিয়া ফারিজাতান মিন ফারাইজিল্লাহ, আল্লাহর কোন ফরজ নামাজ আদায় করার জন্য, কানাত খুতওয়াতু ইহদাহুমা তাহুদ্দু খাতিয়া ওয়াল উখরা তারফাউ দারাজা, এক ধাপ যে উঠাইলো, এই এক ধাপে কি হবে, একটি গুনাহ মাফ হবে, তাহুদ্দু খাতিয়া ওয়া তারফাউ দারাজা, আর একটি করে মর্যাদা উঁচু হবে, আল্লাহ রাব্বুল আলামিন সম্মান বৃদ্ধি করবেন। সময় যথেষ্ট হয়ে গেছে, আপনাদের প্রশ্নের জবাবও দিতে হবে, তবে 2-1টি আর আদব বর্ণনা করে দিই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে হেঁটে যাওয়ার সময় একটি দোয়া শিখিয়েছেন। যদি কারো পক্ষে সম্ভব হয়, আল্লাহ যদি তৌফিক দেন, তাহলে চেষ্টা করবেন দোয়াটি মুখস্থ করে নেওয়ার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খারাজা ইলাল মসজিদ ওয়া হুয়া ইয়াকুল, মসজিদে যখন হেঁটে যেতেন তখন বলতেন, আল্লাহুম্মা জাআল ফি কলবি নূরা, আল্লাহ আমার অন্তরে নূর করে দাও, অন্তরকে ঈমানের নূরে আলোকিত করে দাও। ওয়াফি লিসানি নূরা, আমার জবানে নূর করে দাও, অর্থাৎ ঈমানের আলো দান করো, সৎ আমলের আলো দান করো। এর মানে এই নয় যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরকে, জবানকে নূরে পরিবর্তন করে দিতে হবে। নূরে যদি পরিবর্তন, নূর মানে আলো, তাহলে কি লাইট জ্বলতো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহ থেকে? জ্বলতো কি? তাহলে নূর মানে শাব্দিক অর্থ নয়, এখানে হচ্ছে ঈমানি নূর, এখানে হচ্ছে আমলের নূর। ওয়াজআল ফি সামঈ নূরা, আমার শ্রবণ শক্তিকে আলোকিত করে দাও, আমার কানকে আলোকিত করে দাও, নূর করে দাও। ওয়াজআল ফি বাসারি নূরা, আমার দৃষ্টি শক্তিতে, আমার চক্ষুতে নূর করে দাও। ওয়াজআল মিন খালফি নূরা, আমার পিছনে নূর করে দাও। ওয়া মিন আমামি নূরা, আমার সামনে আল্লাহ নূর করে দাও। ওয়াজআল মিন ফাওকি নূরা, আমার উপরেও নূর করে দাও। ওয়া মিন তাহতি নূরা, আর আমার নিচেও নূর করে দাও। আল্লাহুম্মা আতিনি নূরা, এবং আমাকে তুমি নূর দান করো, অর্থাৎ ঈমানের আলো দান করো, ঈমানের সম্পদ দৌলত দান করো। মুত্তাফাকুন আলাইহি, বুখারী মুসলিম শরীফের হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত হচ্ছে মসজিদে প্রবেশ করার সময় প্রথম ডান পা না বাম পা? ডান পা বাড়াতে হবে, আর বলতে হবে বিসমিল্লাহ, বিসমিল্লাহ, আল্লাহর নাম নিয়ে আমি প্রবেশ করছি। আর কি? ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত এবং সালাম, দরুদ এবং সালাম পেশ করতে হবে। আর তারপরে বলতে হবে আউযু বিল্লাহিল আযীম ওয়া বিওয়াজহিল কারীম ওয়া সুলতানিহিল কাদীম মিনাশ শাইতানির রাজীম। এটি আরেকটি দোয়া, যদি মুখস্থ থাকে পড়বেন, আর না হয় মুখস্থ করার চেষ্টা করবেন। আর তারপরে বলবেন আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রাহমাতিকা, হে আল্লাহ তোমার রহমতের দরজা উন্মুক্ত করে দাও, খুলে দাও। মসজিদ আল্লাহর রহমতের জায়গা, সেজন্য ঢোকার সময় আল্লাহর রহমত কামনা করতে, মুসলিম শরীফের হাদিস। আর মসজিদ থেকে বের হওয়ার সময় ডান পা না বাম পা বের করতে হবে? বাম পা বের করতে হবে। আর সালাত এবং সালাম নবীর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি পেশ করতে হবে, বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, বের হওয়ার সময়। আর তারপরে বলতে হবে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিকা, হে আল্লাহ তোমার অনুগ্রহ আমি তোমার কাছে কামনা করি। আসআলুকা মিন ফাদলিকা, ঢোকার সময় রহমত কামনা করলেন, আর বের হওয়ার সময় ফজল। ফজল মানে হচ্ছে অনুগ্রহ। বাইরে যে আল্লাহ রাব্বুল আলামিনের রুজি রয়েছে, জীবিকা, জীবিকার ব্যবস্থা, আহারের ব্যবস্থা, রেজেক রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন, তাকে ফজল বলা হয়।
এই জন্য কোরআনে কারীম মহান আল্লাহ ইরশাদ করেছেন জুমার দিন সম্পর্কে, বিশেষ করে ফাইজা কুদিয়াতিস সালাহ ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। যখন জুমার নামাজ হয়ে যাবে, আজান হলে আর কাজকর্ম করবে না, আজান হলে আর দোকান খোলা রাখবে না, আজান হলে আর ব্যবসা বাণিজ্য আর ডিউটি করবে না, নামাজ পড়ো তখন। আর যখন নামাজ শেষ হয়ে, জুমার নামাজ শেষ হয়ে গেছে, ফাইজা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ, জমিনে তোমরা ছড়িয়ে পড়ো, যেখানে যার কাজ রয়েছে, কর্ম রয়েছে, আর ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহর অনুগ্রহ সন্ধান করো, রিজিক সন্ধান করো। তাহলে বোঝা গেল যে বাইরে আল্লাহর ফজল রয়েছে আর মসজিদের ভিতরে আল্লাহর রহমত রয়েছে, বিশ্ব রহমতের স্থান। মসজিদের আদব হচ্ছে যে মসজিদে যখন যাবেন তখন পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে, সাফ সুতরা হয়ে, ভালো লেবাস পোশাক পরে, শরীরের দুর্গন্ধ, কাপড়ের দুর্গন্ধ দূর করে, যেমন উদাহরণস্বরূপ যেটি আপনার সবচেয়ে ভালো কাপড় সেই কাপড়টি পরেন। যদি আপনার সামান্য এমপির সাথেই দেখা করতে যান, তাহলে যদি ভালো কাপড় না থাকে, নতুন কাপড় তো হয়তো সেলাই করবেন, যেতে হবে আমার এমপির সাথে অ্যাপয়েন্টমেন্ট আছে। তাহলে যদি দেশের প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি তাদের সাথে সাক্ষাতের সুযোগ পান তো কি যে করবেন। রাব্বুল আলামিন যিনি সমস্ত বাদশাদের বাদশাহ, তার দরবারে হাজির হচ্ছেন। সারা রাত যে কাপড় পরে শুয়েছিলেন, আর সেই কাপড়ে কতবার ঘাম হয়েছে, ওই কাপড় পরে ফজরে হাজির। বিছানায় যে কাপড় ছিল সেই কাপড়ে শরীরে। কখনো এটি সমীচীন নয় যে আপনি ঘুমের লেবাস পরে মসজিদে হাজির হবেন। সারাদিন ডিউটি করলেন, আর ডিউটি করে আবার শখ করে বাসার কাছে আছেন, কাপড়ের ব্যবস্থা আছে, তারপর ওই কাপড়েই কতবার ঘেমেছেন, আর কতবার ঘাম শুকিয়েছে, আর কত যে গন্ধ, আর কত যে ধুলো মাটি লেগে আছে, সেই কাপড়ে মসজিদে ঢুকে বলে নামাজ পড়ছেন। মোটেই উচিত নয় একজন মুমিন বান্দার জন্য। তবে কেউ সাইটে আছেন, ডিউটিতে আছেন, এই অজুহাত চলবে না যে কাপড় খারাপ হয়ে আছে। আজকালকার বেনামাজিদের কাপড়ই খারাপ থাকে, এত মহিলাদেরও কাপড় খারাপ হয় না। মহিলাদের কাপড় মাসে 5 দিন 7 দিনই খারাপ হয়, তারপর এত বেশি খারাপ হয় না, ঠিক না? কিন্তু বেনামাজিদের কাপড় সবসময় খারাপ থাকে। ওদের জিজ্ঞাসা করলে কাপড় খারাপ, কাপড় খারাপ থাকে। বেনামাজি কুটুম আত্মীয় যদি চলে আসে নামাজিদের বাড়িতে, তা নামাজি যদি সত্যি নামাজের মতো নামাজি হয় তাহলে নামাজ পড়তে বলবে। আবার নামাজি 2 রকম আছে, কিছু নামাজি আছে চোখ বন্ধ করে নিজে শুধু নামাজ পড়ে, নিজের ছেলেদেরকেও নামাজ পড়তে বলবে না। যারা বেনামাজি বেনামাজি, যারা নামাজি নামাজি, ও কাউকে কিছু বলতে যাবে না। তাহলে কুটুম আত্মীয় এসেছে বেনামাজি, আর কিছু বলবে না, জানে যে বেনামাজি, সুতরাং ওকে পানিও দেবে না, ওকে বলবেও না নামাজ পড়তে, কিছু বলবে না, ওকে জাগাবো না ফজরে। এক রকমের বেনামাজি, এরা ডুবে মরবে, এরা ডুবে মরবে আল্লাহর আযাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উদাহরণ কি দিয়েছেন? ওই পানি জাহাজ, 2 তালা জাহাজ, যে জাহাজের নিচু তালায় ফুটা করছে, ছিদ্র করছে এক শ্রেণীর লোকেরা, আর ওপর তালায় বাবুরা বসে আছে। বলছে অসুবিধা নেই, তোমরা ফুটা করলে কেউ, তোমরাও ডুবে মরবে, তোমরা নিচে আছো, আমরাও তো উপরে আছি। কত বেকুফের বেকুফ কি বলছে যে আমরা 2 তালায় আছি, আমাদের কি হবে, তোমরা ছিদ্র করছো, তোমরা মরো ডুবে, আমরা উপরে আছি। ঠিকই ওই রকম এই রকম নামাজি যারা নিজেরা চোখ বন্ধ করে নামাজ পড়ে, তার ছেলেরা নামাজ পড়ে না, তার মেয়েরা পর্দা করে না, খোঁজ খবর নেই কে নামাজ পড়ে না, আত্মীয় স্বজন এসছে, কুটুম এসছে, বাড়িতে মেহমান এসছে, খুব যত্ন করে খাওয়াচ্ছে, কিন্তু ফজরে জাগালো না, না উঠায়ও না, মেহমান কিছু বলতে হবে না, সব ডুবে মরবে, এরা ধ্বংস হবে। হালাকু হালাকু জামিয়া, নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সবাই ধ্বংস হবে এরা। আরেক শ্রেণীর নামাজি হচ্ছে কারা, তাদের কথা বলেছেন যখন ছিদ্র করা শুরু করলো নিচে তলায়, তখন 2 তালা থেকে দৌড় দিয়ে আসলো, দিয়ে তাদের হাত ধরে নিল, পা ধরে নিল, ভাই ছিদ্র করবে না, কারণ তোমরাও ডুববে আমরাও ডুববো, তোমরাও ধ্বংস হবে আমরাও ধ্বংস হব, না ছিদ্র করতে তোমার যেইভাবে হোক না কেন, জবরদস্তি করে হয়তো বাধা দেবে, আর যদি না পারে তো রিকোয়েস্ট করে, অনুরোধ করে, কোন রকম করে তাদেরকে এই অন্যায় কাজ থেকে, এই জাহাজ স্টিমার ছিদ্র করা থেকে বিরত রাখবে। অর্থাৎ বেনামাজিদেরকে নামাজ পড়ে, বাড়িতে বেনামাজি আসছে নামাজ পড়াবে, আমার বাড়ি যে কদিন থাকবে নামাজ পড়তে হবে। ভাই আপনি মেহমান, ভালো কথা, আপনার শ্রদ্ধা করি, কিন্তু আপনাকে নামাজ পড়তে হবে, না হলে বেনামাজি মেহমান আমার বাড়িতে জায়গা নেই, স্পষ্ট বলতে শিখতে হবে। মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি, যদি অন্যায় কাজ দেখেন হাত দিয়ে বল প্রয়োগ করে বাধা দিতে হবে। আপনি কথার বল প্রয়োগ করতে পারেন না, যে কেমন মানুষ আপনি, মুসলমান নামাজ পড়ে, আমার বাড়িতে নামাজ পড়তে হবে, হয় নামাজ পড়বে আর না হলে টান দেবে। কেন এইরকম ফাসিককে আপনি খাওয়াবেন বসিয়ে বসিয়ে? ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি, না হলে কমপক্ষে জবান খরচ করতে হবে, কথা বলতে হবে। তাও করতে না পারেন যদি, তাহলে অন্তর থেকে ঘৃণা করতে হবে। যাকে আপনি বসিয়ে বসিয়ে জামাইয়ের মতো করে খাওয়াচ্ছেন, তো ঘৃণা করছেন অন্তর থেকে?
তো নামাজি ওই শ্রেণী নামাজি হইতে হবে, নিজেও নামাজি আর অন্যদেরকেও নামাজি করতে হবে। তো যাই হোক, বলছিলাম যে কাপড় পরিষ্কার রাখতে হবে, নিজের ভালো আকার আকৃতি নিয়ে যেতে হবে, শরীর পরিষ্কার করে যেতে হবে। এই মর্মে মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে একটি ইরশাদ করেছেন, ইয়া বানি আদম খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ, হে আদম সন্তান, তোমরা তোমাদের সাজে সজ্জিত হও, তোমাদের জিনত গ্রহণ করো, অলংকার সাজ। আল্লাহ জিনত বলেছেন ভালো লেবাস পোশাক, সাফ সুতরা পরিষ্কার পরিচ্ছন্নতাকে, গোসল করে নেওয়াকে, নিজের শরীরে দুর্গন্ধ থাকলে, কাপড়ে দুর্গন্ধ থাকলে তা দূর করে নেওয়াকে, খুযু যিনাতাকুম, তোমাদের জিনাত গ্রহণ করো, তোমাদের সাজ গ্রহণ করো, ইনদা কুল্লি মসজিদ, প্রত্যেক মসজিদে যাওয়ার সময়। তাহলে মসজিদে গেলে ভালো লেবাস পোশাক পরে পরিষ্কার পরিচ্ছন্নতার সাথে যেতে হবে। বিশেষ করে জুমার দিনে, যেহেতু দুপুরের সময় নামাজ, সাধারণত ঘামের সময়, আর জুমার দিনে গ্যাদারিং বেশি গ্যাদারিং হলে বেশি মানুষের গরম হয়, যার কারণে আরো বেশি তাগিদ রয়েছে গোসল ইয়াউমিল জুমআতে ওয়াজিবুন আলা কুল্লি মুহতালিম, জুমার দিনের গোসল করা প্রত্যেক সাবালক ব্যক্তির জন্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়াজিব। এই ওয়াজিব শব্দ থেকে অনেক ওলামারা বলেছেন জুমার দিনের গোসল ওয়াজিব, তবে অধিকাংশ ওলামারা বলেছেন ওয়াজিবুন মানে মুতাআক্কিদুন, বড় তাকিদ রয়েছে। সুতরাং এই গোসল হচ্ছে সুন্নাতে মুআক্কাদা, সুন্নাতে মুআক্কাদা। সুতরাং জুমার দিনে অবশ্যই গোসল করতে হবে। অন্যান্য সময়ে যদি শরীরে যদি ময়লা মাটি থাকে, আবর্জনা থাকে, দুর্গন্ধ থাকে, তাহলে দূর করে যেতে হবে, যাতে করে মুসলিম ভাইকে কষ্ট না হয়। তার চাইতে বড় কথা যে আল্লাহর অসংখ্য রহমতের ফেরেশতারা মসজিদে আছেন, তাদের কষ্ট না হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা দুর্গন্ধ নিয়ে মসজিদে গেলে ফাইনাল মালাইকাতা তাতাআজ্জা মিম্মা ইয়াতাআজ্জা মিনহু বানু আদম, আদম সন্তানকে যেসব দুর্গন্ধতে কষ্ট হয়, সেসব দুর্গন্ধতে ফেরেশতাদেরকেও কষ্ট হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন নেক আমলের তৌফিক দান করেন। আল্লাহ যেন আমাদের গুনাহ খাতা মাফ করে দেন, আমাদেরকে সৎ আমলের যেন তৌফিক দান করেন। যেমন বলেছি যে আপনাদের প্রশ্নের আজকে উত্তর দেব ইনশাআল্লাহ। যদি আপনাদের প্রশ্ন থাকে তো প্রশ্ন পেশ করবেন। মসজিদের মাইক থেকে কি কোনো মৃত ব্যক্তির ঘোষণা করা যায়? না, যায় না। মসজিদের মাইক থেকে বা যে কোনো মাইক দিয়ে রাস্তাঘাটে মাইকিং করে মৃত ব্যক্তি সম্পর্কে ঘোষণা করা জাহিলি যুগের কুপ্রথার অন্তর্ভুক্ত ওলামারা বলেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তা নিষেধ করেছেন। জাহিলি যুগে কোনো মানুষ মারা গেলে, নারী হোক আর পুরুষ হোক, উঁচু জায়গায় দাঁড়ায়, তখন তার মাইকের ব্যবস্থা ছিল না, সেই জন্য গ্রামের এক কিনারায় দাঁড়াইতো, না হয় কোনো উঁচু জায়গায় দাঁড়াতো। গ্রাম অঞ্চলে দেখেছেন মাইক তো ছিল না, এককালে মিনারা তৈরি করে থাকে আজান দেওয়ার জন্য। কেন? উঁচু জায়গা থেকে যদি আজান দেওয়া হয় তাহলে দূর পর্যন্ত আওয়াজ পৌঁছিবে। তো জাহিলি যুগের লোকেরা কোনো মানুষ মারা গেলে, কাফেররা মুশরিকরা মক্কার, তারা উঁচু জায়গায় দাঁড়াইতো আর চিৎকার করে বলতো, পাহাড়ে উঠে যেত আর বলতো যে হে অমুক ব্যক্তি মারা গেছে, অমুক সম্ভ্রান্ত ব্যক্তি মারা গেছে ইত্যাদি করে চিল্লাতো, তারা চিৎকার করে আওয়াজ করত। সুতরাং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জাহিলি যুগের কাফেরদের, মুশরিকদের কুপ্রথার বিরোধিতা করতে বলেছেন, নিষেধ করেছেন। তবে জানাজায় হাজির হওয়ার জন্য, জানাবার জন্য বাড়িতে বাড়িতে খবর দেওয়া, আজকাল মোবাইল হয়েছে, মোবাইলের মাধ্যমে মেসেজ পাঠিয়ে দেন আপনি, এগুলি। কারণ এতে ঘোষণা না, আম ঘোষণা হলো না, আমভাবে ঘোষণা করা, পাইকারি হারে এরকম ঘোষণা করা ওই জাহিলি যুগের ওই কাজের অন্তর্ভুক্ত। সুতরাং ওলামারা বলেছেন এইভাবে জায়েজ নয়। মসজিদে কবিতা পাঠ নিষেধ, কে বলল? আপনি ফতোয়া দিচ্ছেন না আপনি জিজ্ঞাসা করছেন? মনে হচ্ছে আপনি ফতোয়া দিচ্ছেন। সেক্ষেত্রে হামদনাথ ইত্যাদি উচ্চ সারে পাঠ কেমন? মসজিদে কবিতা পাঠ নিষেধ নয়, যদি ইসলামিক কবিতা হয়, যাতে কোনো মিউজিক থাকবে না। কেন? মিউজিক সর্ব অবস্থায় হারাম। মিউজিকের ইসলামিক আর গায়ের ইসলামী নেই। আজকাল সব কিছুতে ইসলামী লাগবে, ইসলামিক গণতন্ত্র, তো ইসলামিক ব্যাংক, তো ইসলামিক ইন্স্যুরেন্স, ইসলামিক সুদ, ইসলামিক কি বলে ইন্টারেস্ট, ইসলামিক আরও কি যে হবে ইসলামিক আল্লাহ জানে। তো কথা হচ্ছে যে এই এত ইসলামিক বাড়াইতে গিয়ে বড় মুশকিল করে ফেলেছে। তো কি বলছিলাম যে মিউজিক ইসলামিক হতে পারে না, কারণ মিউজিক শয়তানের বাজনা, হারাম। কিছু আমাদের দেশের ইসলামিক গান, আজকাল শিল্পী গোষ্ঠী ইসলামিক গানের নামে, ইসলামিক সঙ্গীতের নামে সঙ্গীত তৈরি করেছে, আর তাতে মিউজিকের বাজনা আছে, এগুলি হারাম। যতই ইসলামিক কথা থাক, ভালো কথা থাকে না কেন, যতই গঠনমূলক কথা থাক, হারাম।
তবে কোনো বাজনা নেই, কোনো আপনার বাদ্যযন্ত্রের কোনো আওয়াজ নেই, মিউজিক নেই। আর ইসলামিক কথা যদি হয় বা গঠনমূলক কথা হয়, ভালো শিক্ষামূলক কথা হয়, অশ্লীল কথা না হয়। অশ্লীল কথা মানে যেগুলিতে প্রেমের কথা, ভালোভাবে বুঝতে পারছেন আশা করি, এগুলি যে গান বাজনা আজকাল হচ্ছে প্রেমে ভরা, হ্যাঁ, আর অশ্লীল কথাবার্তা, নোংরা কথাবার্তা ইত্যাদি, তো এগুলি হারাম। বাকি ভালো কথা যদি হয় তাহলে জায়েজ রয়েছে। বিশেষ করে মানুষ মুসলিম জাতিকে উৎসাহিত করার জন্য, মুসলিম জাতিকে তাদের ঘুম থেকে জাগানোর জন্য, তাদের গাফিলতি থেকে তাদেরকে সজাগ করার জন্য এইরকম কবিতা বা এই ইসলামিক সঙ্গীত যদি হয় তো জায়েজ আছে। যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার হাসান বিন সাবিত, ইসলামিক কবি, সাহাবী এবং তিনি বড় কবি ছিলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার জন্য মেম্বার বিছিয়ে দিলেন। আর মেম্বারে চেপে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহজুহুম, কাফেরদের তুমি কুৎসা গাও, কাফেরদের কুৎসা গাও তুমি, নবী সাল্লাল্লাহু বলেছেন, এবং ইসলামের প্রশংসা করো, সাহাবায়ে কেরামদের প্রশংসা করো তাদের উত্তর দেওয়ার জন্য। কারণ কাফেররা, অনেক কাফেররা তারা করতো কি, তাদের বাঁধি রেখে, অনেক দাসী রেখে তাদেরকে দিয়ে গান গাওয়াইতো, আর ইসলাম, মুসলিম মহিলা নারীদের তারা কুৎসা করত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জবাব দিতে বলেছেন। এবং জেহাদি সঙ্গীত, জেহাদি অনুপ্রেরণা যাতে করে তৈরি হয় মুসলিমদের মাঝে। কারণ এমনি কথা আর পদ্যর ছলে কথা, সঙ্গীতের ছলে কথা, দুটোতে কিন্তু পার্থক্য আছে। মানুষ প্রভাবিত হয় আপনার সঙ্গীত, তারপরে আপনার পদ্যর ছলে কথাবার্তা শুনলে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উৎসাহিত করার জন্য তাকে কবিতা পাঠ করতে মসজিদ নববীতে বলেছেন। সুতরাং এইরকম যদি হয়তো জায়েজ আছে। তবে ইসলামিক সঙ্গীত, নাতের নামে আজকাল, নাত বিশেষ করে, কারণ হামদের ক্ষেত্রে আল্লাহর যত প্রশংসা করেন, আল্লাহ সব কিছুর হকদার, তাই না? আল্লাহর যতই প্রশংসা করেন তার প্রশংসা করার শেষ নেই। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসার একটা সীমানা আছে। সীমানা আছে কিনা? আল্লাহ যদি আল্লাহকে যেভাবে বলে আল্লাহ তোমার ইবাদত বন্দি করি, তোমাকে দোয়া করি, নবীকে যদি প্রশংসা করতে গিয়ে বা নবীর নাত গুণাবলী বর্ণনা করতে গিয়ে, ইয়া রাসূলুল্লাহ আপনার দরবার থেকে আমরা নিরাশ হয়ে ফিরি না, আপনার দরবারে চাইলেও পাই, না চাইলেও পাই, শিরক হয়ে গেল। আমার দেশের কবর মাজার পূজারীদের এইরকম নাত রয়েছে। অধিকাংশ নাতগুলিতে শিরকিয়া কথা রয়েছে। এমনকি ফাজাইল আমলে একটি নাত আছে যাকে বলা হয়েছে ওই মাওলানা জামি সাহেবের নাত, ফার্সি নাত। তাতে আছে যে ইয়া রাসূলুল্লাহ সারা বিশ্বের মানুষ আপনার পৃথকতায়, আপনি যে পৃথক হয়ে গেছেন, আপনি যে বিদায় নিয়েছেন, তাই সবাই একেবারে ভেঙে পড়েছে, শোকে ভেঙে পড়েছে। সুতরাং তারাহাম ইয়া নবী আল্লাহ তারাহাম, হে আল্লাহ রসুল আপনি দয়া করুন, আপনি রহম করুন। তারপরে চেরা গাফিল নাশিনি, ফাসিদ বলছে ইয়া রাসূল আল্লাহ আপনি আমাদের থেকে কেমন গাফিল থাকতে পারেন, আমরা এই অসহায় অবস্থায়, দুর্বল অবস্থায় আর অবস্থায় রয়েছি, আমাদের দুর্গতির শেষ নাই, আর আপনি কি করে আমাদের থেকে গাফিল থাকতে পারেন? মনে হচ্ছে নবী করিম তার কথা শুনছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর মোবারকের কাছে গিয়ে এই শিরকিয়া নাত পড়েছে তারা। আর তাদের দাবি যে যখন এই শিরকিয়া নাত পড়লো তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত বেরিয়ে চলে এলো, লম্বায় হাত বেরিয়ে চলে এলো, আর চুমন দিতে এমন শুরু করলো যে তাতে দুই বড় পীর ছিল, এক মিশরের বড় পীর আহমদ রেফাই আর এক বাগদাদের বড় পীর আব্দুল কাদের জিলানিয়া। দুই পীর পর্যন্ত 90,000 লোক চুমন দিল, তার মধ্যে এই দুই পীর ছিল। আস্তাগফিরুল্লাহ। মা আয়েশার জন্য কোনোদিন হাত বেরিয়ে এলো না। আবু বকর সিদ্দিক খলিফাতুর রাসূলুল্লাহ, প্রিয়জন ব্যক্তি, তার জন্য, তার চাইতে বড় প্রিয় ব্যক্তি আর কেউ পৃথিবীতে ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের? দুইজন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একবার জিজ্ঞাসা করলেন কোন এক সাহাবী, ইয়া রাসূলুল্লাহ আইয়ুন নাস আহাব্বু ইলাইক, সবচেয়ে প্রিয় ব্যক্তিকে? কি বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? আয়েশা, আয়েশা সবচেয়ে প্রিয়তম ব্যক্তি আমার। তখন জিজ্ঞাসা করলেন সাহাবারা, মিনার রিজাল, পুরুষদের মধ্যে? কাল আবুহা, তার পিতা। তাদের জন্য হাত বেরিয়ে এসেছিল। কোনো প্রমাণ আছে? যদি হাত বের হয় সম্ভব হয়তো আল্লাহ করতেন এইরকম, তাহলে প্রথম হকদার আবু বকর ছিলেন, আয়েশা ছিলেন রাদিয়াল্লাহু তাআলা আনহুম, আরো আশরা মুবাশশিরা ছিলেন, বদরি সাহাবায়ে কেরামরা ছিলেন, তারা ছিলেন, কোনোদিন হাত বেরিয়ে আসেন। সুতরাং এইসব শিরকের রাস্তা। উচ্চস্বরে কথা বলা নিষেধ, মানে দুনিয়ার কথা বলা নিষেধ। এক ভাই জিজ্ঞাসা, তাহলে ধর্মীয় আলোচনা উচ্চস্বরে করা কেমন? ধর্মীয় আলোচনা করা জায়েজ রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জীবন মসজিদ নববীতে ইসলামের আলোচনা করেছেন, দরস দিয়েছেন, খুতবা দিয়েছেন, সবকিছু করেছেন। বরং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মসজিদ নববীতে খুতবা দিতেন তখন ইশতাদ্দা গাদাবহু ওয়া আলা সাউতুহু, হাদিস আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় উচ্চস্বরে বক্তব্য,
অত্যন্ত রাগান্বিত যেন মনে হচ্ছে, রাগান্বিত হয়ে বক্তব্য করবে। আর আলা সাওত, তার আওয়াজ খুব উঁচু হয়ে যেত। হাত্তা কান্নাহু মুনজিরু জাইশ, মনে হতো তার বক্তব্য থেকে যে মনে হচ্ছে যুদ্ধের মাঠে রণক্ষেত্রে তিনি সেনাবাহিনীকে তিনি সতর্ক করছেন, তোমাদের আক্রমণ হতে যাচ্ছে। এইরকম করে বক্তব্য করতেন। ক্ষেত্রে তার উদ্দেশ্য সেখানে সৎ, যে মানুষকে উৎসাহিত করা, নিজের কথা নয়, দুনিয়ার কথা নয়। যেটি নিষেধ সেটি হচ্ছে দুনিয়ার গরজে আপোষে তর্ক বিতর্ক হইতে হইতে একদল আমলি ঠিক আছে, ঠিক করছে অবরোধ করে, আর একদল বলছে না ভুল করছে, কোটি কোটি টাকা লস হচ্ছে, আর চিৎকার মসজিদে লড়াই শুরু করে দিল। আজকাল হচ্ছে না, খালি শিখতে গিয়ে দেখেন প্রত্যেকটা দোকানে দোকানে বসেন আর বুফিয়েতে বসেন, এইদিকে একদল ওইদিকে একদল, এই শুরু করছে। হ্যাঁ, এই এক দলের সাপোর্টার, ও আর এক দলের সাপোর্টার, এই হচ্ছে অবস্থা। মনে হচ্ছে এরাই লড়াই করে এখানেই মরে যাবে অবস্থা। নেতারা ওখানে নেতাগিরি করছে বসে, আর এরা আপোষে লড়ে মরেছে মিসকিনগুলো। খুতবার সময় 2 রাকাত পড়ার ব্যাপারে বলা হয় সেটা বিবাহের খুতবা ছিল। কত রকম কথা যে বলা হয় নবীর হাদিসকে অমান্য করার জন্য, শুধু বিবাহের খুতবা নয়। আরো মজার কথা শোনাচ্ছি, আছে ওই হাদিসে যে বিবাহের খুতবা ছিল, আছে যে দাখালাই ইয়াউমাল জুমা, জুমার দিন একটি লোক দাখিল হলো, তার মানে জুমার দিন বিবাহের খুতবায় দাখিল হলো, মসজিদে নববীতে জুমার দিন দাখিল হলো। কোথা থেকে বিবাহের খুতবা পেলেন? আরো মজার কথা, আরো কিছু অতিরিক্ত তাদের তাবিল, হাদিস বিক্রি করা, হাদিসকে বিকৃত করে তাদের নিজের গরজে চলার একটা আরো উদাহরণ দেখাচ্ছে। তারা বলছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই লোকটিকে দেখে অত্যন্ত গরিব, কাপড় চোপড় নেই, ছিঁড়া ফাটা কাপড় পরে এসছে, যদি চুপচাপ বসে যায় তো লোকজন দেখতে পাবে না। তাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তুমি দাঁড়াও, কুম ফাসাল্লি রাকাতাইন। আর যখন কুম বলে তো সবাই তার দিকে তাকাবে। এখন যদি একজন লোক করতে বলে এই দাঁড়ান আপনি, তাহলে সবাই তাকাতে লাগবেন তার দিকে, আমার দিকে তাকাবেন না কিন্তু, ঠিক না? তাদের যুক্তি দেখছেন। যখন দাঁড়াতে বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাতে করে সবাই দেখলো আরে এত গরিব মানুষ, মুখ শুকিয়ে আছে, কতদিন থেকে যে খায়নি, আর একটা কাপড় নেই শরীরে, একটা কাপড় দিয়ে কোনো রকম উপর থেকে নিচে পর্যন্ত কোনো রকম ঢেকে জড়িয়ে আছে। তখন সবাই নামাজের পর জুমার পরে দান করা শুরু করলো। কোথা থেকে পেলেন এগুলো কথা? আছে হাদিসে। স্বপ্নের মাধ্যমে ধর্ম, এই স্বপ্নের ধর্ম, ওদের কাছে আবার স্বপ্নের ধর্ম আছে, কিন্তু স্বপ্নের মাধ্যমে অনেক এলেম হাসিল করে তারা। আর আরেকটি তাবিল হচ্ছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন খুতবা বন্ধ করে দিলেন। যতক্ষণ ওই একটি লোক নামাজ পড়তে থাকলো ততক্ষণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা স্টপ করে দিলেন। কি বিকৃতি দেখছেন? তাই লোক আসতেই থাকবে আর খুতবা বন্ধ করে খতিব বসে থাকবে নাকি? কি বিকৃতি! নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের উপর আমল না করার জন্য জলদি হাঁটা এমনি নিষেধ করেছেন। হ্যাঁ, নামাজ শুরু হওয়ার আগেই তো নিষেধ করা হয়েছে। হ্যাঁ, মসজিদের উদ্দেশ্যে যখন যাবেন তখন মসজিদের উদ্দেশ্যে, তবে নিজের কাজে মসজিদের দিক দিয়ে আপনি যাচ্ছেন বাজার করতে, তাহলে জোরে হাঁটেন, অসুবিধা নেই। কিন্তু মসজিদের উদ্দেশ্যে যখনই যাবেন, হ্যাঁ, ওয়ালাইকুমুস সাকিনাহ, তোমরা ধীর স্থিরতার সাথে আসবে। ফামা আদরাকতুম ফাসাল্লু, যতটা পেলে নামাজ, না হলে বাকিটা পরে পড়ো। জুমার দিন ফরজ নামাজের আগে এবং পরে কয় রাকাত নামাজ পড়লে পরে পরিপূর্ণভাবে জুমার নামাজ আদায় হবে? জুমার নামাজ আদায় হবে 2 রাকাত নামাজ পড়ে। জুমার নামাজের জন্য আরো কিছু আদায় করে জুমার নামাজ হবে না। জুমার নামাজ আল্লাহ 2 রাকাত ফরজ করেছেন, এটি হচ্ছে ফরজ। যে এই 2 রাকাত পড়লো না সেই ব্যক্তি 3টি জুমা যদি না পড়ে তা আল্লাহ তার অন্তরে দিলে কি লাগিয়ে দেবেন বলেছেন? মোহর মেরে দেবেন, কোনো ভালো কথা আর ঢুকবে না। সেই লোকের হেদায়েত পাওয়ার আর আশা নেই। যার 3টি জুমা ছুটে গেছে, ছেড়ে দিয়েছে, তাহা ওনান অবহেলা করে, ওজরে নয়, মুসাফির ছিল, অসুস্থ ছিল, এরা হচ্ছে ওজরের। কিন্তু যে ব্যক্তি অবহেলা করে, অলসতা করে ঘুমিয়ে থেকে গেছে, অনেক লোকের কথা শুনি নাকি জুমার দিনে ঘুমিয়ে থেকে যায়, ঘুম ভাঙে না তাদের, ঘুম ভাঙে না, জুমার পরে ঘুম ভাঙে। তো এইরকম যাদের অবহেলা করে জুমার নামাজ ছুটে গেছে, 3টি নামাজ, তাবা আল্লাহ আলা কালবিহি, তাদের অন্তরে আল্লাহ মোহর মেরে দেবেন। ফালা ইয়াদখুল ফি খায়র, কোনো কল্যাণের কথা, ভালো কথা, নামাজের কথা, দিন ধর্মের কথা ঢুকবে না। 2 রাকাত নামাজ আল্লাহ ফরজ করেছেন, আর বাকি নামাজগুলি সুন্নত। আর এই সুন্নতের ক্ষেত্রে প্রথম তাহিয়াতুল মসজিদ, যা প্রমাণিত সুন্নত, 2 রাকাত নামাজ। তারপরে এর বেশি যদি পড়েন তাহলে তা হচ্ছে নফল। এই ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস রয়েছে যে মসজিদে একজন লোক আসলো জুমার দিনে, ফাসাল্লা মা কুদ্দিরা লাহু,
যতটা সম্ভব হলো সে নামাজ পড়লো, তাহলে যতটা সম্ভব। অতিরিক্ত যদি আপনি পড়তে চান 2 রাকাত 4 রাকাত 6 রাকাত পড়েন। এই ক্ষেত্রে ওলামারা বলেছেন যে জুমার নামাজে গিয়ে 2 রাকাত নামাজ তো সুন্নাতে মুআক্কাদা আপনি পড়লেন তাহিয়াতুল মসজিদ, তারপরে কোনটি উত্তম, কোরআন তেলাওয়াত করা উত্তম না নামাজ পড়া উত্তম? এই নিয়ে ওলামারা 2 রকমের মত পেশ করেছেন। কেউ বলেছেন নামাজ পড়া, নফল নামাজ পড়া উত্তম, কেউ বলছেন না কোরআন তেলাওয়াত করা উত্তম। আর তৃতীয় মত হচ্ছে যে নামাজ পড়েন আর লম্বা করে আর ওতে যদি তেলাওয়াত করেন তাহলে দুটোই হলো, নামাজও পড়া হলো, নফল নামাজও পড়া হলো, আর তার সাথে লম্বা লম্বা করে সূরাগুলি তেলাওয়াত করা হলো যদি কোরআন মুখস্থ থাকে, তাহলে এটি সবচাইতে উত্তম। তাহলে নফল নামাজ, তাহলে নফল নামাজ কিন্তু সংখ্যায় আসবে না। যেমন আমাদের দেশের মানুষের কিন্তু এরকম অভ্যাস রয়েছে যে নফল মানে কয় রাকাত, নফল মানে আবার কয় রাকাত হয় কি, নফল মানে অতিরিক্ত। হ্যাঁ, ওভার টাইম যেমন আছে, কেউ যদি ওভার টাইম কয় ঘন্টা, বাধ্যতামূলক নাকি? আপনি 6 ঘন্টা করবেন 6 ঘন্টার মেহনত পাবেন, 5 ঘন্টা করলে 5 ঘন্টার মেহনত পাবেন, 4 ঘন্টা করলে 4 ঘন্টার মেহনত, 3 ঘন্টা 2 ঘন্টা 1 ঘন্টা কোনোদিন করলেন না, চলে এলেন। তাই নফলের কোনো নির্ধারিত পরিমাণ নেই। আর জুমার ফরজ নামাজের পরে মসজিদে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 রাকাত পড়তেন, তাহলে মসজিদে কেউ যদি পড়ে তাহলে 4 পড়বে। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে এসে পড়লে 2 পড়তেন, বাড়িতে এসে পড়লে দুটোই জায়েজ আছে। যদি 1 সালামে পড়েন তবু অসুবিধা নেই, 2 সালামে পড়েন তবু অসুবিধা নেই। মসজিদ থেকে ফিরে আসে বাড়িতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বা কখনো হয়তো মসজিদে পড়তেন না, বাড়িতে এসে পড়তেন 2 রাকাত পড়তেন। এখান থেকে ওলামারা বলেছেন যে সুন্নত নামাজ বাড়িতে পড়লে মসজিদের চাইতে দ্বিগুণ সওয়াব পাওয়া যায়। কোনখান থেকে নিয়েছেন তারা? যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জুমার নামাজের পরের নামাজটা মসজিদে পড়লে 4 পড়তেন, আবার বাড়িতে পড়লে 2 পড়তেন। তাই 2 আর 4 সমান। 4 রাকাত মসজিদে পড়া লোকজনকে দেখিয়ে সুন্নত নামাজ, আর বাড়িতে গোপনে সুন্নত নামাজ 2 রাকাত পড়া সমান নাকি? আল্লাহু আ'লাম। জিনদের বাসস্থান কোথায়, তাদের খাদ্য কি, এবং আমাদের মতো তাদের কি রাজা বাদশাহ আছে কিনা, তাদের অস্তিত্ব সম্পর্কে বলেন। এই সব প্রশ্নের উত্তর জেনে আপনার দিনের কতটুকু উন্নতি হবে, আপনার ঈমানের আমলের কতটুকু উন্নতি হবে? যদি আপনাকে জিজ্ঞেস করি তো বলতে পারবেন না, নিশ্চয় কোনো লাভ নেই আপনার। তবে জিনদের সম্পর্কে আমার একটা বক্তব্য রেডি করা আছে। আমাদের এক ভাই এমনি আলোচনা করেছে জিন সম্পর্কে কিছু জানার জন্য। এটা হচ্ছে কি যে অতিরিক্ত জানা, নফল। জিনদের সম্পর্কে জ্ঞান হাসিল করা হচ্ছে নফল জ্ঞান, নফল। তার আগে হয়তো যে ব্যক্তি জিজ্ঞেস করেছেন, হয়তো যদি জিজ্ঞেস করি ভাই ইমানের পিলার কয়টি, ইসলামের পিলার কয়টি, তো হা লাদরি হয়ে যাবে, মনে কিছু কষ্ট নেবেন না। কিন্তু অনেক লোককে জিজ্ঞেস করে দেখেছি, আমরা যেখানে কোর্স করাই বিশেষ করে তখন জিজ্ঞেস করি, এখানে তো জিজ্ঞেস হয় না মঙ্গলবারে, কিন্তু শুক্রবারে যে পড়াই সেখানে কিন্তু জিজ্ঞেস করি অনেক সময় যে বলেন আপনি। তো জিজ্ঞেস করলে দেখি যে হা লাদরি, ইমানের কয়টি পিলার তাও জানা নাই, যে ইমানের খুঁটি, আমার ঘরের আমার যে ধর্ম ইসলাম তার কয়টি খুঁটি তা জানা নেই আমার। তাহলে কেমন করে পালন করবেন আপনি? খুঁটি সম্পর্কে না জানা থাকলে কেমন করে পালন হবে? সুতরাং যেগুলি জরুরি সেগুলি সম্পর্কে জ্ঞান হাসিল করেন। বাকি জিন সম্পর্কে জ্ঞান হাসিল করা নফল অতিরিক্ত কাজ, এতটুকু যথেষ্ট যে জিন আল্লাহর একটি মখলুক আছে, অস্বীকার করা ইসলাম বিরোধী কাজ। আল্লাহ কোরআনে জিনের কথা বলেছেন, সুতরাং ঈমান রাখতে হবে। যদি অস্বীকার করে সে কোরআনের আয়াতগুলির সাথে কুফরি করলো যেগুলিতে জিনের কথা আল্লাহ বলেছেন। হ্যাঁ, কেউ যদি বলে দেখি না, তো ঈমান বিল গায়বের তো আগে অঙ্গীকার করেছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, তাহলেই তো মুসলিম আপনি। আমরা ফেরেশতাকে না দেখে যখন বিশ্বাস করছি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখিনি তা না দেখে বিশ্বাস, ওয়াহীকে দেখিনি তা বিশ্বাস করছি, জিবরাইল এসেছেন তা বিশ্বাস করছি, কোরআন লহে মাহফুজ থেকে নাযিল হয়েছে না দেখে বিশ্বাস, সবকিছু না দেখে বিশ্বাস করছি, জান্নাত জাহান্নাম ইত্যাদি সবকিছু না দেখে বিশ্বাস করছি। সুতরাং জিনকেও না দেখে বিশ্বাস করতে হবে। জিন আল্লাহ রাব্বুল মাখলুক, মানুষের আগে সৃষ্টি হয়েছে, কোরআন দ্বারা প্রমাণিত, এবং জিনের সম্পর্কে সূরাতুল জিন একটি সূরাই রয়েছে। সুতরাং জিন সম্পর্কে বিশ্বাস রাখতে হবে যে আল্লাহর একটি মাখলুক রয়েছে, এতটুকুই যথেষ্ট। অতিরিক্ত জানার জন্য ইনশাআল্লাহ সময় সাপেক্ষ এই সম্পর্কে আলোচনা হবে। জিনের চিকিৎসা সম্পর্কে যে ক্যাসেট আছে তাতে কিছু কথা আলোচনা আছে, তাও নিতে পারেন। জি হ্যাঁ, সেসব করে জানতে পারবেন। কোরবানি দাতার নাম উল্লেখ করে করতে হবে কিনা, নাম উল্লেখ করে দিলে ভালো, যদি উল্লেখ করেন, আর না উল্লেখ করলে ইন্নামাল আমালু বিন্নিয়াত, অন্তরে নিয়ত করলে যথেষ্ট। কিন্তু যদি বলেন আল্লাহুম্মা তাকাব্বাল হাযা মিন আব্দুল্লাহ ও আব্দুর রহমান ও আব্দুল মালিক, যদি ভাগ থাকে, আর ভাগ না থাকে একজনের পক্ষ থেকে থাকে,
তাহলে তার এবং তার পরিবারের কথা বলে দিন, আল্লাহুম্মা তাকাব্বাল হাযা মিন্নি, আমার পক্ষ থেকে, ওয়া মিন আহলি বাইতি, আমার পরিবারের পক্ষ থেকে। আরবিতে না জানা থাকে আপনি নিজেই জবাই করছেন, সেটিও উত্তম অবশ্য। আমাদের সবার আলেম হুজুরকে দিয়েই জবাই করতে হবে। আমাদের সে আলেমের ফুরসত মানে সারাদিন জবাই করতে থাকতে হয়, গোটা গ্রামে সব কোরবানি জবাই করতে হবে, কারণ ওই আরবিতে নাম নিতে হবে আল্লাহুম্মা তাকাব্বাল হাযা মিন ফুলানিন ও ফুলানিন ফুলানিন ফলা করতে হবে, যে সেজন্য আলেম হুজুরকে খোঁজ করতে হবে। কখনো না, সবচাইতে উত্তম নিজের কোরবানি নিজে করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজে কতটি কোরবানি করেছিলেন? 100টির মধ্যে নিজে কতটি জবাই করেছিলেন বলতে পারেন? 60-এরও বেশি, প্রায় 63টি। 63টি শুধু নবী। উট আমরাকে যদি বলা হয় 10টি খাসি জবাই করতে হবে, তো আমাদের অবস্থা খারাপ হয়ে যাবে, অবস্থা কেরাসিন হয়ে যাবে। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর মনে হয় উট কোরবানি করার মতো সাহস এখানে হয়ে যায় না। আমার তো সাহস নেই, আল্লাহ জানে পারবো কিনা। গরু জবাই করেছি কিন্তু উট জবাই করিনি। উট জবাইয়ের তরিকা আছে, দাঁড় করি, কিন্তু দাঁড় করে নাহার করতে হবে। তো উট জবাই করা না জানা থাকলেও মুশকিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 63টি উট একদিনে কিছুক্ষণের মধ্যে জবাই করেছেন। সেই দিনে তওয়াফও করেছেন, সেই দিনে সাফা মারওয়া সাই করেছেন, তওয়াফ ইফাদার সাই করেছেন। 63টি উট একই দিনে, 11, 12, 13 ওই জায়েজ দিনগুলিতে নয়, উত্তম দিনে 10 তারিখে, 10 জিলহজে। আর বাকি কতটি বাঁচে 100টার মধ্যে? 37টা না? এই 37টা আলী রাদিয়াল্লাহু তাআলা বলে তুমি জবাই করে দাও। তাহলে বোঝা গেল যে নিজে যদি করতে পারেন তাহলে অন্য কাউকে দেওয়া যাবে না। একটি কোরবানি, 2টি কোরবানি, আর অন্যকে তুমি কোরবানি করো না, নিজের কোরবানি নিজে করবেন। মহিলারা নিজেরা করবে না, যদিও করে জায়েজ আছে, কিন্তু পুরুষ গার্জেন করবে। আর যদি সম্ভব হয় তো নিজে দাঁড়িয়ে থাকা, যদি মহিলার নিজের নামের কোরবানি হয় তো দাঁড়িয়ে থাকা যদি উত্তম হয়, পর্দার আড়াল থেকে হোক অথবা বোরখা পরে হোক, দেখুক যে আমার কোরবানি জবাই হচ্ছে, এটি ভালো, উত্তম। তো যাই হোক, বললাম যে কোরবানির নাম, কোরবানির ক্ষেত্রে নাম নিতে পারেন, এরও প্রমাণ আছে। মৃত ব্যক্তির নামে কোরবানি দেওয়া জায়েজ আছে কিনা? যে মৃত ব্যক্তির নামে কোরবানি সম্পর্কে ওলামাদের বিভিন্ন মত থাকলে সঠিক মত হচ্ছে যে কোরবানি করা জায়েজ, তবে সেটি হচ্ছে সাদাকা। সুতরাং সেই গোস্ত ফকির মিসকিনকে দান করে দিতে হবে। নিজে খাবেন, গোস্ত খেলেন আপনি, আপনার ছেলে মেয়ে, আর নেকি পৌঁছাবেন আপনার বাবাকে। আল্লাহ কোনখান থেকে নেকি দেবেন? আল্লাহ নেকি দেবেন ফকির মিসকিনকে খাওয়াইলে, তাই না? সাদকা করলে। আর খাবেন আপনি, নেকি দেবেন আপনার বাবাকে। সুতরাং ওলামারা বলেছেন, কিছু ওলামারা বলেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় কোনো এরকম প্রমাণ নেই যে মৃত ব্যক্তির নামে কুরবানি হতো, সুতরাং কুরবানি না, সাদাকা আছে, কুরবানি করা নেই। কিছু ওলামারা বলছেন যে হ্যাঁ আছে, আর সঠিক হচ্ছে যে আছে, কুরবানি করা যেতে পারে, কিন্তু সেটি সাদাকা। মাইয়াতের নামে যেহেতু কুরবানি, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, গত সপ্তাহে আলোচনা করেছি মৃত ব্যক্তি কি পাবে, বলেছি না? তার মধ্যে আছে সাদাকাতিন জারিয়া। সুতরাং সাদাকা, মাইয়াতকে পৌঁছানোর জন্য সাদাকা আছে অথবা দোয়া আছে। তো এটি যখন জবাই করলেন আর নেকি পৌঁছাবে তাহলে সাদাকা। আর সাদাকা তখন আপনি সচ্ছল ব্যক্তি খেতে পারেন না, আপনার ছেলে মেয়ে, সচ্ছলের ছেলে মেয়ে খেতে পারে না। আপনি সচ্ছল না হলে কি কোরবানি দিতে পারতেন নাকি? পারতেন না তো। তাহলে বোঝা গেল যে গরিব মিসকিনকে খাওয়াইতে হবে। কোরবানি করে দেন, আর গ্রামে যাদের কোরবানি হয়নি তাদেরকে দিয়ে দেন গোস্ত, অথবা তাদেরকেই জানোয়ারটাই দিয়ে দেন, পশুটা দিয়ে দেন, যে তোমরা এটা কোরবানি করে নাও। তোমরা কোরবানি সবচাইতে ভালো, সম্মানের সাথে সসম্মানে নিজের বাড়িতে গরিব মিসকিনের কোরবানি করবে, লোকজনের কাছে লাঞ্ছিত অবদস্থ হয়ে না যে দেখো গোস্ত নিয়ে আসছে ওর মুখের বাড়ি থেকে। নিজের বাড়িতে মান সম্মানের সাথে কোরবানি করলো, যদি এখলাস থাকে তাই করবেন। কিন্তু এই এখলাস তো নেই, গরিব লাইন ধরে বসে আছে ওই 1 কিলো 1/2 কিলো গোস্ত নেওয়ার জন্য সারাদিন, তারপরে একটু গোস্ত উঠিয়ে দিল। এই তো হচ্ছে মুসলমানদের অবস্থা। একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে, সবই গুরুত্বপূর্ণ কিন্তু এটি খুব জরুরি। আমি মাঝে মধ্যে পানির পাইপ এর কাজ করি, হাতে গুলু লেগে যায়, কিন্তু উজু করার সময় সম্পূর্ণ উঠে যায় না। এই মতো অবস্থায় কি করা যাবে? এই ক্ষেত্রে যথাসাধ্য চেষ্টা করতে হবে, যদি কিছু থাকে এমন কেমিক্যাল, তা দিয়ে হয়তো পরিষ্কার করে সরিয়ে দেবে, যাতে পানি চামড়া পর্যন্ত, শরীর পর্যন্ত পৌঁছে। যথাসাধ্য চেষ্টা করতে হবে। আল্লাহ বলছেন ফাত্তাকুল্লাহা মাস্তাতাতুম, যথাসাধ্য আল্লাহকে ভয় করো। নবী সাল্লাল্লাহু বলেছেন ইজা আমারতুকুম বিআমরিন ফাতু মিনহু মাস্তাতা, তোমাদেরকে কোনো আদেশ যখন করব তখন যথাসাধ্য সেটা পালন করো। সাধ্য থাকলে পালন করো, সাধ্য নেই পালন করিও না। যেমন একজন মানুষ অসুস্থ, আল্লাহ বলছেন রমজানে রোজা রাখতে, অসুস্থ, তাহলে কি করবে? সে রোজা রাখবে? পারছে না সে। এই হচ্ছে ফাতুমিন মাস্তাতাতুম। এই হাদিসের অর্থ এই নয় যে একজন লোক বলছে আমি তো 5 ফজর পড়তে পারি না, 5 ওয়াক্ত পারি না, 3 ওয়াক্ত পারছি না। আপনার চাইতে কমজোর ব্যক্তি 5 ওয়াক্ত পড়ছে, সুতরাং এই ক্ষেত্রে আপনার যথাসাধ্য নয়, সাধ্যের মধ্যেই আছে। 5 ওয়াক্ত সাধ্যের মধ্যে আছে, কিন্তু অসুস্থ ব্যক্তি রোজা রাখা এটি সাধ্যের বাইরে। সেজন্য আল্লাহ মুসাফির ব্যক্তির সফরে রোজা রাখা অনেক সময় সাধ্যের বাইরে, কষ্ট, সেই জন্য আল্লাহ ছাড় দিয়েছে। যেখানে পানি নেই, সাধ্যের বাইরে, তারপরে যদি উযু করো
উজু করো, কোথেকে উজু করবেন আপনি? আল্লাহ তেমন ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অনেক আমলের তৌফিক দান করেন। আল্লাহ যেন আমাদের গুনাহ খাতা মাফ করে দেন। আল্লাহ যেন আমাদেরকে সৎ পথে চলার তৌফিক দান করেন।